ডাটাবেসটা চালু করে আমাদের ডাটাবেসটাতে যাই, রেজিস্ট্রেশন হলে ইউজার থাকবে না, ইউজার তো ডাটাবেসের টেবিলে থাকা লাগবে। ওকে, কোনটা ডাটাবেস? এগুলা ফালতু জিনিস মুখস্থ রাখছে, আর যে কোডগুলো দেখাইছি লজিকগুলো ওগুলা মনে নেই, ওগুলা পারে না। ইউজার রিলেটেড কোনো টেবিল ছিল আমাদের? তাহলে ইউজারের আমরা, থ্যাংক ইউ, ইউজারের আমরা একটা আইডি নিব, ডাটা টাইপ দিব ইন্ট। ইউজার একটা নাম থাকবে, পুরো নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ওগুলো ঢং করবো না স্যার, ওগুলো ঢং করতে গেলে যে নেম এন্ট্রি দিতে পারে সে ফার্স্ট নেম এন্ট্রি দিতে পারে, যে পারবে না সে কিছুই পারবে না অভিযোগ দেওয়া ছাড়া। এইটা শিখেন না, ওইটা শিখেন নাই, লাইক শরীফ। এবার আমরা লগ ইন করবো ইমেল দিয়ে না কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। এইটুকু একটু একটা ফাংশন করে দিয়েছে, আপনার অনুমতি দেন, আপনাদের অনুমতি ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। ধরেন কেউ একজন চাইলে তার মোবাইল নাম্বার অথবা ইমেল যে কোনো একটা দিয়ে দিল ইউজার নেম, আর পাসওয়ার্ড তো পাসওয়ার্ডে তো কোনো অপশন নেই। এটা প্লিজ এটা ইয়ে করি, যে শুধু ইমেল দিয়ে লগ ইন এটা ওল্ড, শুধু মোবাইল দিয়ে লগ ইন এটা ওল্ড। টু ওয়ে অথেন্টিকেশন স্যার কিছু মনে করেন, আমি একটা বলতে চাইছি স্যার, এই যে স্যার দেখা যায় যে স্যার একই ইমেলে 5 বছর একটা অ্যাকাউন্ট করা যায় না, বা গুড, এটা চাইতে হবে না ভাইয়া, এটা তোমার পকেটেই আছে। ইমেল এটা আমরা নিব হচ্ছে ভার ক্যারেক্টার, এট দ্য রেট কিছু থাকবে না স্যার। একইভাবে আমরা নিব হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, হ্যাঁ এটা ভার ক্যারেক্টার, আসলে কন্ট্যাক্ট নাম্বার একটা 20 নেওয়া উচিত, তাই না? কারণ একাধিক কন্ট্যাক্টও নিব না, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমরা লগ ইন নিচ্ছি। আরেকটা আমরা নিব হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড এখন আমি প্লেন টেক্সটে নিব, কিন্তু পাসওয়ার্ডটা অরিজিনালি আমাদের ইনক্রিপ্ট করা উচিত। এন্ড ইনক্রিপশন ডিকশন পরে আমি দেখালাম, না দেখালে নাই, ওটা বলে লাভ নাই। আপাতত আমরা প্লেন টেক্সট রাখবো, কিন্তু বাই চান্স অ্যাক্সিডেন্টলি কেউ যদি সার্ভারের লোক কেউ যদি ঢুকে পাসওয়ার্ড দেখবে, এন্ড একটা মেয়ে মানুষ আছে, আরে ওর পাসওয়ার্ডটা দেখি, ঢুকে দেখি কি, মানুষের ক্ষতি করার উদ্দেশ্য না থাকলেও একটু চুলগানির উদ্দেশ্য তো থাকেই, প্রত্যেকটা মানুষেরই থাকে। ওই জন্য পাসওয়ার্ড কখনোই প্লেন টেক্সট হওয়া উচিত না, কিন্তু আপাতত প্লেন টেক্সটই তো আমার বানাইতে হবে, শিখতে তো হবে জিনিসটা। স্যার অন্য ভাষাতে লিখে দিলে তো হয়। থ্যাংক ইউ। আর যেহেতু পরবর্তীতে পাসওয়ার্ড আমরা ইনক্রিপ্ট করব, ধরেন এ আমরা রাখবো স্টার হ্যাশ জে জে কে কে এল এল চারকোনা গোল্লা গোল্লা এ বি সি ডি, তার মানে অনেক বেড়ে যাবে। ওই জন্য পাসওয়ার্ডটা আমি 5000 করি। হ্যাঁ, পাসওয়ার্ড যখন আমরা ইনক্রিপ্ট করে রাখবো, চেঞ্জ করে রাখবো, তখন ইনক্রিপশনের অ্যালগরিদমগুলো সাধারণত এখন যেটা হয় 128 বিটের। 128 বিট মানে কি, প্রত্যেকটা ক্যারেক্টার 128 বিট করে, প্রত্যেকটা ক্যারেক্টার 128 বিট করে এনক্রিপ্ট হয়ে যাবে। আর সবচেয়ে পপুলার মানে সবচেয়ে সিকিউর যেটা 256 বিটের এনক্রিপশন, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার 256 বিট করে হয়ে যাবে। ওই জন্য আমার এখানে অনেক বড় রাখতে হবে, বোঝা গেছে? পরে যখন আপনারা এটা বুঝলেন, আমি রেজিস্ট্রেশন প্রসেসটা আপনারা বুঝলেন, আপনাদের চোখ মুখ উজ্জ্বল, ভালো রেসপন্স করতেছে, তখন আমার ভালো লাগবে। আর আমার ভালো লাগলে আমি তখন এনক্রিপশনও দেখাবো। স্যার এটা দেখান, আর দেখান, আমার মেয়েও তো মুভি দেখতে চায়, ফিউচার পার্কে গিয়ে যদি অন্ধকার করে দেওয়ার সময় চিল্লাবে, বড় জোর 10 মিনিট টিকবে, দুইজনের মুভির টিকিটের টাকা আমার মনে কর যে 1000 টাকা জলে যাবে। আমি আমার মেয়ে যখন চিল্লায়, ওকে আমি মুভি দেখতে নিয়ে যাই না, তোকে আমি এটা দেখাবো কেন? আমার তো আগে জানতে হবে যে এটার আগে বেসিকটা ওইটা আপনি বুঝছেন কিনা। না এনক্রিপশন ডিক্রিপশন পড়ে আসছিলাম, কিছু না পারি, ওগুলা থিওরি পড়ার কোনো বেল নাই, এটা আমি আপনাদের প্রথম ক্লাসেই বলছি। জি স্যার, বলছে কিনা? ওগুলার কোনো কিছু দিয়ে আমাকে বলার লাভ নাই। অনেক ভালো ভালো ভার্সিটি থেকে অনেক ভালো ভালো গ্রেড করা ছাত্রদের দোয়া দিতে থুতুও দিছে, এরকম পাওয়া স্টুডেন্টকে আমি দেখছি এখানে বলো একটা কোড লিখতে পারে না, একটা অ্যালগরিদম বোঝে না, ডাটাবেজের ইনসার্ট আপডেট ডিলিটেড কোড দেখায় যে 4টা-5টা ক্লাস হয়ে যায়, বোঝে না। ও মাই গড, এত কঠিন, এইরকম ইয়ে না, কারণ ওদের দুনিয়া যে কঠিন হতো জীবনে জানা। ওর মুখস্থ ভালো, ছোটবেল থেকে ওকে দুধ দিছে, কোক দিছে, ওকে সাইকেল কিনে দিছে, ও খালি পড়ছে। হ্যাঁ, পড়ছে আবার অ্যাকাউন্ট করছে, পাইছে হুন্ডা, পড়ছে আবার অ্যাকাউন্ট করছে, পাইছে আইফোন।
তো বুঝবে কিভাবে রিয়েল লাইফে যে আসলে কাজ করে 500 টাকা ইনকাম করতে হয়। তো ওইখানে আমি আপনাকে ওইটা বলতেছি না, কিন্তু আপনার সার্কেল ছিল ওই আপনার তো যখন থিওরি শিখছেন তখন সার্কেল ছিল পুরো ওইরকম। তখন চোখে রঙিন চশমা ছিল যে এখান থেকে পাস করে বের হলেই মিনিমাম এন্ট্রি লেভেলে 20,000 স্যালারিতে বেতন। কিন্তু এখন দেখা যায় যার ভারী 5-6টা প্রজেক্ট আছে, ভালো কাজ পারে, সেও আচ্ছা আপনি কয়দিন কাজ করেন তারপর আপনাকে কিছু টাকা দিব। এটাই আমার কথায় রাগ করার কিছু নাই, কেউ রাগ করে নাই, কিন্তু মুক্ত কালো করছে। আইডি, নেম, ইমেল, কন্ট্যাক্ট, পাসওয়ার্ড, ঠিক আছে? ওকে, আমরা একটা ছবি নিব তার। হ্যাঁ স্যার, ছবি না স্যার, ছবি নেওয়া আমরা প্রোডাক্টে দেখছি, ছবি নেওয়া কোনো ইস্যু না, এটা চাইলেই নেওয়া যায়। কিন্তু কি যেন নিব, সিটি আইডি, ইন্ট, আর স্যার কান্ট্রি কান্ট্রি পেয়ে দেবে, কোইটা দে পারে। সিটি যদি থাকে, আইডি থাকে, আর কান্ট্রি এখানে আসবে না, কিন্তু আমার ইন্টারফেসে থাকা লাগবে। যেহেতু প্রোডাক্ট রিলেটেড ইস্যু, তাহলে সিটি আইডির আগে আমার আসবে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস, ঠিক আছে? অ্যাড্রেসটা একটু বড় নেই, অ্যাড্রেস নিয়ে বেশি ঢং করতে পারবো না। 2000 আইডি, নেম, ইমেল, কন্ট্যাক্ট, আরো ফির চাইলেই বাড়ানো যায়, তাই না? কিন্তু আমি আপাতত মনে করতেছি না। এত কম টাকা এগুলো শিখালাম না। হ্যাঁ, এত কম টাকা এত শিখাবো কেন? তারপরে আইডিটা আমরা সেট প্রাইমারি কি করি? ইয়েস, নেম, ইমেল, নেমটা, হ্যাঁ সরি ইমেলটা আমি যদি চাই যে একটা ইমেল দিয়ে একজনই লগ ইন করবে, একজনই অ্যাকাউন্ট বানাবো, এটা যদি আমি চাই নাকি আমি চাই না, নাকি চাই না, চাই না, চাই না, হ্যাঁ, কিন্তু এটা আমরা করতে দিব না। সেক্ষেত্রে আমরা এখানে রাইট ক্লিক করব, ইন্ডেক্স কিতে যাব, অ্যাড করব, তারপর আমরা এই যেখানে কলাম ধরবো হচ্ছে ইমেল, ওকে, তারপরে এটাকে আমরা ইজ ইউনিক বলে দিব, ইয়েস। আর কোড করে দিলে এত ঝামেলাই ছিল না, পাশে ইউনিক লিখে দিলেই হইতো। আবার অ্যাড, এবার আমরা নিব হচ্ছে, আগে থেকে বুঝলে হবে না, এরা আগে কোর্স করছে, ও এই কারণে আমাদের এত কিছু বলে। হ্যাঁ, এত বুঝছিস, গুড। আর না, পাসওয়ার্ডটা ইউনিক করে দেই, পাসওয়ার্ড এডিট করলে কি মারা টাকা করে দেই। স্যার করেন তো দেখি, এটা প্র্যাকটিক্যাল দা, কারণ লাখ লাখ ইউজার এক্সিডেন্টলি পাসওয়ার্ড মিলে যাবে, তখন বলবে দিস পাসওয়ার্ড না দিয়ে, ও তখন সব ইউজার আইডি দিয়ে বা সব কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বা সব ইমেল দিয়ে চেষ্টা করা শুরু করবে যে এই পাসওয়ার্ড তো আরো আছে। এটা প্র্যাকটিক্যাল না, এটা আমি দুষ্টমি করে বলছি। এখানে আমি বলবো হচ্ছে ইউজার অ্যাকাউন্ট, টেবিলের নাম কি দিলাম ভাইয়া? ইউজার অ্যাকাউন্ট। এখন এখানে কথা আছে, আমার যারা অ্যাডমিন ইউজার হবে, ইউজার দুই ধরনের না, অ্যাডমিন আর ইউজার, তারা তো এই টেবিলে থাকবে। তাহলে আমি দুইটা ইউজারকে কিভাবে বুঝবো কে অ্যাডমিন না? পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমার ইউজার এখানে লগইন করার সাথে আমি অ্যাক্টিভ করব তাকে। লগইন করার পর আমি তাকে ভেরিফিকেশন করব। কি কি ভেরিফিকেশন হবে? ইমেল ভেরিফিকেশন আর এসএমএস ভেরিফিকেশন, এই দুইটাই হবে। আমি দুইটা করে দেখাতে পারবো না, কারণ এখন ওই নাই, এনভায়রনমেন্ট নাই, কিন্তু আমি মডিউলটা তো বানাই দিতে পারবো যে বাবা এটা এইভাবে করে, এখানে মনে করে মেসেজ গেছে, তাহলে ওই ভেরিফিকেশন হতে হবে। তাহলে ইউজার ভেরিফাইড কিনা আর ইউজারের টাইপ, এটা আমরা কোথাও রাখবো না। আবার ইউজারকে তো আমি ব্লকও করে রাখতে পারি, ইউজারকে আমি ব্লক করে রাখতে পারি কিনা, যা তুই 1 মাস কোনো কেনাকাটা করতো, তোর শাস্তি, উল্টাপাল্টা কমেন্টস করিস, উল্টাপাল্টা রেটিং দিস। একজন ঢুকছে, ও ঢুকে খালি রেটিং কম দেয়, ও বোঝে না, তোকে আমি ব্লক করে দিলাম। তারপরে ও যদি মেসেজ করে তুমি উল্টাপাল্টা রেটিং দাও, এগুলোর ব্যাখ্যা দেওয়া আগে তারপর আনব্লক করবো, এরকমও তো ইস্যু হইতে পারে। তাহলে আমরা আর একটা টেবিল নেই, এই টেবিলটা আমরা ক্লিন রাখলাম, নিব? কেউ রাজি নাই? তাহলে এখানে আমি প্রথমে বলবো হচ্ছে আমরা একটা ইন্ডিভিজুয়াল আইডি, এটা দিব ইন্ট, তারপরে আমরা দিব হচ্ছে ইউজার আইডি, এটা হবে ইন্ট, ঠিক আছে? এখানে আমি বলবো এসএমএস
এটা আমরা বলবো বিট, মানে এসএমএস ভেরিফিকেশন হয়েছে কিনা, এসএমএস ভেরিফিকেশন হয়েছে কিনা। ইমেইল, এটা আমরা বলবো বিট। বিটটা কেন স্যার? ট্রু আর ফলস, ট্রু আর ফলস। তবে এখানে আরেকটা কথা আছে, বলবো। জি স্যার। এসএমএসটা সে কখন ভেরিফিকেশন করছে, তারপরে ইমেলটা সে কখন ভেরিফিকেশন করছে, এটাও তো আমার জানা থাকা লাগতে পারে। আবার ইমেলটা কোন আইপি থেকে, আরো ডিটেলস ইনফরমেশন আমার থাকা লাগতে পারে। কারণ আপনি একটা উল্টাপাল্টা কমেন্টস করলেন বা একটা বাজে করলেন বা আইন বিরোধী কোনো কর্মকাণ্ড করলেন, আমার কাছে যদি কেউ কিউরি করে, তাহলে আমি কি শুধু কোন আইপি থেকে করছেন সেটা দেখালেই হবে? 5 বছর আগে আপনি কোন আইপি থেকে রেজিস্ট্রেশন করছেন, কোন ডেটে রেজিস্ট্রেশন করছেন, কি করছেন না করছেন, সেটাও তো আমার জানা লাগতে পারে, তাই না? ওকে, তাহলে এসএমএস ভেরিফিকেশন কখন করছে ওই ডেটটা আমি রাখি, ওইটা তো আর আইপি আমরা ধরতে পারবো না। পারবো? এসএমএস থেকে তো আর আইপি ধরা যাবে না, অনেক কিছুই সম্ভব না, তাই না? মোবাইলে হ্যাঁ, অনেক কিছুই সম্ভব না। তাহলে আমরা বলবো যে এসএমএস ডেট মানে এসএমএস ভেরিফিকেশন ডেট, কোন ডেটে সে এসএমএস করছে, এইটা আমি নিয়ে হচ্ছে ডেট টাইম। একইভাবে আমরা নিব হচ্ছে ইমেল ডেট, কোন ডেটে সে ইমেলটা ভেরিফিকেশন করছে। ওকে, এটা আমরা নিব হচ্ছে ডেট টাইম। আর একটা হচ্ছে ইমেল র ডাটা, ওটা রডা না? ইমেল র ডাটা। এখন আমি কি আলাদা আলাদা করে আইপি এটা সেটা অত রাখতে গেলে অনেক সময় নষ্ট হবে, কি দরকার আমি র ডাটাটা রেখে দিব। এবং এটা আমি নিব হচ্ছে ভার ক্যারেক্টার একটু বড় নেই, হ্যাঁ একটু বড় নেই। তাহলে কোন আইপি থেকে, কোন পিসি থেকে, কোন মেশিন থেকে, সেগুলো ইনফরমেশন যা বের করতে পারবো, যা মনে করবো তা এখানে রেখে দিব। তাহলে এই টেবিলে কোনো ইউজার যদি থাকে, কোনো ইউজার যদি এই টেবিলে থাকে যার এসএমএস ভেরিফাইড, এসএমএস ডেট অমুক, ইমেল ভেরিফাইড, ইমেল ডেট অমুক, ইমেল র ডাটা অমুক, তার মানে ইউজারটা ভেরিফাইড বলা যায়, তার মানে ইউজারটা ভেরিফাইড। এটা দুইটা টেবিলে আলাদা করা উচিত ছিল, একটা হচ্ছে এসএমএস ভেরিফিকেশন আর একটা উচিত ছিল কি ইমেল ভেরিফিকেশন, দুইটা টেবিলে আলাদা করা উচিত ছিল। তা আমি সময় নষ্ট করা আর করলাম না, একটা টেবিলে করে বুঝাইতে পারলেই হবে। আপনার লজিক বোঝা নিয়ে কথা, করতে আর আলাদা না। তাহলে স্যার ব্লকের কোন টেবিল এখানে রাখতে? ব্লকের টেবিল আলাদা করা লাগবে, ব্লকের টেবিল আলাদা করতে হবে, ঠিক আছে? ব্লকেরটা আমি নাও দেখাইতে পারি, কিন্তু টেবিল বানাই দিচ্ছি। এবং কোথায় কোড করে না দিতে পারলে কমেন্টস করে দিব, যেখানে ব্লক কিনা চেক করতে হবে। আপনি যদি ভেরিফাইড কিনা চেক করতে পারেন, ব্লক কিনা চেক করতে পারবেন না, একই কথা। তাহলে ভাই আমি এখানে করি, সেভ দিই, ঠিক আছে? এখন এখানে একটা কথা আছে, কথা হচ্ছে যেহেতু একটা ইউজার একবারই এখানে বসবে, অতএব এখানে এক্সট্রা আইডির কোনো দরকার দেখি না, ডিলিট। আর ইউজার আইডি থেকে আমি প্রাইমারি কি করে দিই, বুঝা গেছে? ইউজারটাকে প্রাইমারি করে দিই। এখন এই টেবিল যেহেতু একটাই করছি, একটাই টেবিল করার সমস্যাটা কি বলবো? সমস্যা হচ্ছে ইউজার যখন রেজিস্ট্রেশন করবে তখন এই টেবিলে আমার ডাটা ইনসার্ট করতে হবে। যদি একটা না করে দুইটা আলাদা আলাদা করতাম, যখন এসএমএস ভেরিফাই করতো তখন এসএমএস ভেরিফাই ইনসার্ট করতাম, যখন ইমেল ভেরিফাই করতো তখন ইমেল ভেরিফাই ইনসার্ট করতাম আলাদা আলাদা করে। কিন্তু একটা টেবিল করাতে এই ঝামেলাটা হইল। কাউকে বলে না আলাদাই করি, কারণ জিনিসটা সিস্টেমেটিকই দেখাই, ধরো 5 মিনিট বেশি রাখবে এই না। আচ্ছা, এটা সেভ করে এটা কি বলবো? না, ভেরিফাই এসএমএস। তাহলে হবে কি ভেরিফাই টেবিলগুলো সব একসাথে থাকবে। ওকে দেই আপু, ওকে দেই। আজকে গলায় জোর নাই, রাগ করছে, আপনার দেরি করে আসছে। তাহলে এখানে আর এই বিট এটা লাগবে না, কারণ এই টেবিলে থাকা মানেই সে ভেরিফাই, জি স্যার। না থাকলে সে ভেরিফাই না, আর থাকলেই সে ভেরিফাই। তাহলে এখানে এসএমএস এই বিট এটা রাখার কোনো দরকার নেই। এটাই ভালো হয়েছে। আমি খামাখা আসলে পড়াশোনা করি না তো, ফাঁকি দিই, ফাঁকি দিয়ে আর কত চলে। রাইট ক্লিক নিউ টেবিল, এখানে আমরা নিব ইউজার ডাটা টাইপ হবে, আর এখানে বাকিগুলো পেস্ট করে দিই, খাইছে। তাহলে ইমেল, না ইমেল তো লাগবে না, জাস্ট লাগবে হচ্ছে ইমেল ডেট লাগবে, কারণ ইমেল তো আর লাগবে না, কারণ এই টেবিলে থাকা মানেই ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে হবে ডেট টাইম। আর একটা হবে হচ্ছে ইমেল www ডাটা,
এটা আমরা বলবো হচ্ছে var কার 2000 200 বলছে তো ভাই, সমস্যা তো। ওকে মারবি, ক্লাস শেষ হলে ওকে মারবি। জি স্যার মারবো। API নাই যে তো আপনি ইয়া করবেন। ইয়েতে সমস্যা দেখা ওই যে একটা কথা বলবো তার মুখে বিড়ালের গু পড়বে। ভেরিফাই ইমেইল, এই, আমি আর একটা টেবিল নিবো, যা তোরা ঝগড়া করলি কেন? ভালো লাগবে। block. User block. ডেট টাইম ফ্রম, কেন রে ফ্রম কেন রে? ফর্মটা কখন রেজিস্ট্রেশন করতে? ডেট টাইম টু তাহলে কি বল? হতে থেকে আমি কেন ব্লক করছি? এটা রিমার্স থাকলো যে ও শৈফুলের সাথে ঘুরে বেড়ায়, ওই কারণে ব্লক করা হয়েছে, তাই না? আর ব্লক বাই, ব্লক বাই কোন ইউজার এটাকে ব্লক করছে তারও ইয়েটা থাকবে, তাহলে এটাও হবে ইন্ট। এটা তো ফরেন কি রিলেশন সব জায়গায় হবে, আমি সময় বাঁচানোর জন্য আর করলাম না। ব্লকটা যেটা করবে এটা তো এডমিনই করবে, তাই না স্যার? এডমিন বা যে কেউ করবে, তার আইডি থাকলে। এডমিন কি একাই একজন? যদি হ্যাঁ, তুই আজকে এডমিন, পরশুদিন ও এডমিন, কে করছে? ক্ষমতা দেয়। হ্যাঁ, এখন ও দেখা গেল আওয়ামী লীগ করে, ক্ষমতায় আছে, তখন তুই অ্যাডমিন ও অ্যাডমিন, ব্লক করছিস তুই, গিয়ে পিটালে ওকে। তো ওই জন্য আমরা এখানে আইডি রাখবো যে ভাই যে ব্লক করছে তাকেই পিটা, আইডি আছে আমার কাছে। ইউজারে করতে পারবে না ব্লকটা, ইউজারের কোনো অপশন নাই যে ইউজার ব্লক করলে তাহলে আর জিনিস থাকলো সাইড অপশন থাকতে পারে, এক ইউজার আর এক ইউজারকে ব্লক করে দিবে। ইউজার ব্লক করলে কি হয়? তুই একজনকে ফেসবুক থেকে ব্লক করে দিছিস, তো ও কি ফেসবুকে আর ঢুকতে পারবে না? পারবে। কিন্তু তোরা তোদের তোদের মুখ দেখা দেখি বন্ধ, ইউজারও ব্লক করতে পারে, সেটা আলাদা মুখ। এই এটার নাম দিব কি? এটার নাম ব্লক দিয়ে দাও। ভেরিফাই ব্লক এর দিছে ইউজার ইউজার ব্লকার না, ক্লাস নিব না। ইউজার ব্লকার দেয় এটা কিভাবে বলেছেন? ফরেন কিটা কিসের সাথে বলছেন? এই ব্লক বাই ইউজার, তো ইউজার টেবিলের ফরেন কি হবে না এটা? ইউজার আইডি, ইউজার টেবিলের ফরেন কি হবে না এটা? ওটা বানাইলাম না, জাস্ট এখন বানাই ক্লাসটা শেষ করি, একটা অমনি পড়ে গেছে। এখন ইউজার স্বতন্ত্রভাবে রেজিস্ট্রেশন হবে নাকি হবে? রেজিস্ট্রেশনের কাজ করব, অনুমতি আছে? বলায় জোর নাই, মানে স্যার করেন, করলে করেন, না করলে আছে। জি স্যার, আছে স্যার, করেন স্যার। রেজিস্ট্রেশন পেজের নাম কি? রেজিস্ট্রেশন। সাবাস, থ্যাংক ইউ। যেমন শরীর তেমন মাথা, মোটা শরীর মোটা মাথা। আর এটা রেসিজম হয়ে যাচ্ছে। হইলো, আমি কি বলছি নাকি যে আমি দূরে যাওয়া তুলসী পাতা? আমি তো রেসিস্ট। মারাত্মক। আর তুই যে বললি এটা যদি প্রমাণ করতে পারিস আমি একটা স্বীকৃতি পাবো, পার্টি দিব। আরে যা যা, টেস্ট করলাম। ক্লায়েন্ট না? জি না, রেজিস্ট্রেশন এগুলো সব ক্লায়েন্ট পেজে হবে। সাইট ডট মাস্টারে শুধু অ্যাডমিন রিলেটেড পেজগুলো যাবে, বুঝছো? একটু আমাকে ঠান্ডা মাথায় কাজ করতে দে, এগুলো কাজ ম্যাক্সিমামই তোরা পারিস। এইচ ওয়ান ঠুস, এখানে আমরা একটা মেসেজ লেভেল নিব। কি লেভেল নিব? তার নাম কি হবে? সেখানে দেখলে ভালো লাগে, এখানে ঘোলা ঘোলা লাগে, চোখের সমস্যা, এখানে দেখলে ভালো লাগে। আমি সব আগে নিজে, আপনাদের যে পড়াই এগুলো আমি নিজে টেস্ট করছি। এই রেজিস্ট্রেশন আমি আর ঝামেলা না করি, যদিও যদি এই মোডেই কাজ করেন, অরিজিনালি উচিত কন্ট্রোল নিয়ে নিয়ে ওইভাবে কাজ করা।
বাট সময় যদি না দেয়, বাজেট যদি কম হয়, তাহলে আপনি অত খাটবেন কেন, তাই না? যার দুপুরে খাওয়ার বাজেট 30 টাকা, তার জন্য আপনি মূলাও আসবেন, তার জন্য আপনি গরুর মাংস, গরুর মগজ, মুরগির রোস্ট এগুলো প্ল্যানই করতে পারবেন না। তো হয়তো এটা অনেকটা বাজেটের উপর নির্ভর করবে। এটা কিন্তু সত্য কথা। সবসময় আপনি এখন বেকার, কেবল কাজ শিখেন, কাজ করার জন্য হাত নিষ্পিস করতেছে। কেউ একজন বলবো বাবা করে দাও, অল্প টাকা দিব, ভালো পারলে তোমাকে বড় 1 কোটি টাকার প্রজেক্ট দিব, ওর সাথে আর কথা বলারই দরকার নেই। আর যদি আত্মীয় স্বজন হয়, বলবেন যে আপনি আত্মীয়, আপনাকে সম্মান করি, আপনি অন্য কথা বলেন, আপনি এই রিলেটেড কথা বলবেন না। আর আপনি যদি আমাকে ভালো বাজেটে, বাংলাদেশের মানুষের একটা প্রবলেম, আপনি খুব কষ্ট করে একটা দোকান দিচ্ছেন, না খায় মরতেছেন, সবাই আপনাকে সাজেশন দিবে, কেউ টাকা দিবে না। বাসাটাকে বড় জোর একবেলা খাওয়াবে, দ্বিতীয় দিন গেলে মুখটা কালা করে থাকবে, হ্যাঁ, আর দুনিয়ার সাজেশন দিবে, আর ওকে বলে টাকা নাই, না খেয়ে ফকির, এই সেই, মানে আপনার মানসিক অবস্থা আরো খারাপ করে দিবে। কোনোভাবে আপনি একটা দোকান দিবেন, ওই মানুষগুলো আসবে বাকি খাইতে, ভাই আমার টাকা নাই, আমাকে দেখতে পারিস না, আমাকে দেখলে তোদের বাণিজ্য যায়, আমার দোকানে বাকি খাইতে আসছিস কেন, তোরা এত ফকির, তো তোরা তো আমার চেয়ে বড় ফকির। কিন্তু বাংলাদেশের মানুষ এই, হ্যাঁ ও একটা দোকান দিছে, তাহলে আমি 50, আরে তোর বন্ধু দোকান দিছে, কেবল দোকানদার শুরু করছে, তুই বেশি দামে যা কেন, তোর বাসার যাকে তোর বন্ধু ছিল না তাকে দিয়ে কিনা, তোর লাভ করা বেশি, ও উঠুক আগে, তারপরে তুই ডিসকাউন্ট নিবি। তাই না ব্যাপারটা? আমার কাছের মানুষ একটা যদি ওঠে, ওটার টাইমে আমার ওর কাছে 10-20 টাকা সুবিধা নেওয়ার তো দরকার নাই। ও যদি ওঠে, সমাজে ভালো একটা অবস্থান করে, ও তো যদি আর্থিকভাবে সমর্থবান হয়, আমি কোথাও পড়ে থাকলে ও তো আগে দৌড়াবে। এই জিনিসটা মানুষ বোঝে না। ওইরকম আপনিও আইটিতে কাজ করতে হলে সবাই চাবে আপনাকে দিয়ে ফাও কাজ করে দিয়ে, জীবনে ওগুলোর আশেপাশে যাবেন না, এগুলো সারা জীবন আপনাকে দিয়ে ফাওয়াই কাজ করাবে, ঠিক আছে? প্রত্যেকে এই জায়গায় ধরা খায়, আর তার রুচিটা নষ্ট হয়ে যায়। কেউ টাকা দেয় না, আরে কে টাকা দেয়নি, তো চাচার তোকে টাকা দেয়নি, সেটার জন্য সবাই খারাপ নাকি? ব্যাপারগুলো সিরিয়াস। আমি এগুলো দেখছি মানুষকে ভুগতে, ওই জন্য বললাম। আমি আমি স্যার কি না করে আইছে, এই ধরনের সিচুয়েশন গুলার যে ডাস্টবিন, সেইখান থেকে আমি উঠে আসছি। আপনারা মনে হয় আমাকে ওইভাবে চিনতে পারেন না। এগুলো আমি আপনাদের যেগুলো সাজেশন দিই, এগুলো অথেন্টিক মনে করবেন, এটা আপনার সাথেও ঘটবে, ঠিক আছে? তো ওই জিনিসগুলা জীবনে অ্যাভয়েড করাটা খুব বেশি প্রয়োজন। এত কিছু সামনে আসবে, আর আপনার জন্য ইম্পর্টেন্স 1-2টা, আর সামনে আসতেছে 1000-2000 জিনিস। তাহলে ইম্পর্টেন্ট জিনিস বাছাই করা বেশি জরুরি না আজার জিনিস অ্যাভয়েড করা বেশি জরুরি? ঠিক আছে? নাহলে আমার বন্ধুর মতো না বলতে পার, না বলা শিখতে হবে, ঠিক আছে? এবার আসি, এখানে আমরা কি নিব? এই কি নিব? স্যার কি জানি, থ্যাংক ইউ ফর ইওর রং ইনফরমেশন। ওই গ্রেড ভিউতেই ক্লিক করছে, গ্রেড ভিউতেই ক্লিকটা ওইখানেই পড়ছে। আমরা নিব হচ্ছে ডিটেলস ভিউ, হ্যাঁ, ও না, ডিটেলস ভিউ ক্লিক করছে। আমরা অটো ফরম্যাটে গিয়ে প্রফেশন, ওকে। তারপরে এটা আমরা একটু রেজিস্ট্রেশন পেজ তো ভাব নেওয়ার জন্য আমরা এটার ওয়াইড সারা জীবন তো পিক্সেল নিলাম, আজকে 100% করি। তারপর মোডে গিয়ে রিড অনলি থেকে আমরা কি করে দিব? রাইট অনলি না, ঠিক আছে, গুড। ও সাথে সাথে রিকভার করছে। ভুল করা তো সমস্যার কিছু না, রিকভার করাটা চ্যালেঞ্জের ব্যাপার। ইউ আর হিরো ফর 5 মিনিটস। এইবার নিউ ডাটা সোর্স, ডাটাবেস। এখানে আমরা কি বলবো? ডিএস কি হবে স্যার? ইউজার অ্যাকাউন্ট। আজকে তো ফার্স্ট আমরা ডাটাবেসে ঢুকলাম, আজকে ফার্স্ট আমরা ডাটাবেসে ঢুকলাম না? আর আজকে ফার্স্ট অ্যাডভান্স অপটিমিস্টিক সেবনা বলবো। থ্যাংক ইউ। তো বাইরে যা প্রচার কর, এই তো। এবার ইমেল ঠিক আছে, কন্ট্যাক্ট ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে, অ্যাড্রেস ঠিক আছে, সিটি আইডি ঠিক নাই। আমি যদি তাড়াতাড়ি কাজ করি, কারণ অনেক সময় অলরেডি নষ্ট হয়েছে, এনাবল ইনসার্টিংয়ে যাই, আর কিছু লাগবে না। আর আমরা কোথায় যাবো যেন? এডিট ফিল্ডস, ভুলে গেছি, মাথা ব্যথা করতেছে তো পছন্দ। কনভার্ট নেম, কনভার্ট ইমেল, কন্ট্যাক্ট,
মাঝে মাঝে ওষুধ দিলে স্যার মারামারি করা। সিটি আইডিয়া ইউজারকে কি সিটি আইডি লেখা দেখাবো? না স্যার, Thank এটা হ্যাকার ধরে ফেলবে। আসলো। এবার আমরা এডিট টেমপ্লেটে যাব। সিটি কলামে যাব। সিটি কলামে কি আমরা ইনসার্ট আইটেম টেমপ্লেটটা মুছে দিব। মুছে দিয়ে কি নিব? ড্রপ ডাউন। কি নিব? ড্রপ ডাউন না, কি দিব? লিকুইড ফিল্ড স্যার, সিটি কলাম। আচ্ছা স্যার, সিটি কলামে স্যার ড্রপ ডাউন। এটার আমরা নাম দেই ডিডিএল সিটি। আরে রকম হইতে পারে, ম্যানেজ মডেল মানুষ কতই ভুল করে। জীবনে একটা সঠিক কথা বললাম, এটা ভুল ধরছি। তোর এগোতে লাগতেই পারে, কিন্তু ম্যানেজ জীবনে একটা সঠিক কথা বললাম, আপনি ওটা হচ্ছে ম্যানেজ মডেল, মানুষ মাত্রই ভুল করে। আর কি নলেজ ইজ পাওয়ার, বোঝানোই সর্বসুখ। ডিটেল সিটিতে আমি আগে আইটেম বাউন্ড করব না, কারণ 200-300 সিটি বা এত সিটি যদি মাল্টিন্যাশনাল চিন্তা করি, কাজটা তো শিখতে হবে। জি স্যার। তাহলে এই সিটির আগে আমি যা নিছি পজ করে এখানে এসে আমরা বলি হচ্ছে কান্ট্রি বলবো। জি স্যার। ওকে, কান্ট্রি আর বলার কিছু নাই, জাস্ট একটু উপরে আমরা কাউন্টারে একটা ড্রপ ডাউন লিস্ট নিই এবং এটার নাম দিই কি কাউন্টার ডিডিএল কাউন্টার কাউন্টার। ওকে, ডিটেল কান্ট্রি যখন আমরা নিলাম, এইবার এইটাতে আমরা ঠুস ক্লিক করে আমরা চুজ ডাটা সোর্স। এখানে আমরা বলবো নিউ ডাটা সোর্স। এখানে আমরা বলবো ডিএস ডিডিএল কাউন্টার। কান্ট্রি। ওকে দিব। কান্ট্রি নামে আদৌ আমাদের কোনো টেবিল আছে? না স্যার। নাই। স্যার কান্ট্রি নামে আছে স্যার, এইভাবে তো স্যার ডাটাবেজে নামে আছে। এই যে আছে, ইউজার অ্যাকাউন্টের মানে এটা বলছে। ওই যে আছে, এই যে বিদেশ স্বদেশ। জি স্যার। ওই জন্য আমরা সেজন্য দুনিয়ার দুইটা দেশ আছে, একটা বাংলাদেশ, একটা আর বাকি সব বিদেশ। তাহলে আমরা ফিনিশ করি। ফিনিশ করলে এখানে ডিসপ্লে হবে নেম আইডি, এটা ওকে করি। কান্ট্রি তো আমার ডাটাবেসে যাবে না, এটা আমি শুধু সিটি ফিল্টার করার জন্য নিয়েছি, তাই না? জি স্যার। ওকে, যদি এমন হইতো যে আমি খুব বড় লেভেলের একটা সফটওয়্যার বানাচ্ছি, ধরেন ন্যাশনাল আইডির মতো, তাহলে একটা স্পেসিফিক গ্রামে কতজন ভোটার আছে, এটা সফটওয়্যার ফিল্টার করতে হইতো কিভাবে? প্রথমে আমার সিলেক্ট করতে হইতো কান্ট্রি। বাংলাদেশ সিলেক্ট করার সাথে 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 ড্রপ ডাউনে চলে আসতো ডিভিশন। ডিভিশন। ডিভিশনে আমি সিলেক্ট করলাম ধরেন রংপুর। রংপুর সিলেক্ট করার সাথে সাথে চলে আসতো ওই পাশের ইয়েতে জেলা, ডিস্ট্রিক্ট। তাহলে জেলাতে আমি সিলেক্ট করলাম মনে করেন রংপুর, সাথে সাথে ওই জেলা, রংপুর তো ডিভিশন অ্যাজ ওয়েল অ্যাজ জেলা, জি স্যার। উপজেলাগুলো লোড হবে। তাহলে একটা উপজেলা দিলাম এ, দেওয়ার সাথে সাথে ওই উপজেলার ইউনিয়ন। থানাগুলো লোড হয়ে যাবে। স্যার উপজেলাই তো থানা। থানা উপজেলা আলাদা। একই তো স্যার। না। পোস্ট অফিসের মানে তো স্যার উপজেলা। আচ্ছা, তাহলে উপজেলা বাদ, থানা, একটা জেলার থানাগুলো লোড হবে। থানা দেওয়ার সাথে সাথে ওই থানার আন্ডারে ইউনিয়নগুলো লোড হবে। ইউনিয়ন দেওয়ার সাথে সাথে ওই ইউনিয়নের আন্ডারে ভিলেজ লোড হয়ে যাবে। তখনই সার্চে দিলে, কারণ প্রত্যেকটা ভোটার আইডির সাথে তো ভিলেজ দেওয়া আছে, ভিলেজ আইডি দিয়ে সিলেক্ট করবো। তাহলে কি স্যার থাম 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 থাম। এবার ভোটার আইডি যে পার্সনগুলো আছে ওইখানে শুধু ভিলেজ আইডি আছে, আর কিছু আছে? না। তাহলে আমি সরাসরি ভিলেজ এইভাবে দেখতে পারবো, এত স্টেপ গুছায়। কিন্তু আমি যদি একটা ইউনিয়নের সব ভোটার দেখতে চাই, ওখানে তো ইউনিয়ন আইডি নাই, কি আছে? ভিলেজ আইডি। তাহলে আমরা বলবো সিলেক্ট অল ফিল্ড ফ্রম ভোটার, বা সিলেক্ট যা খুশি ফ্রম ভোটার, হোয়ার ভিলেজ আইডি ইন, ভিলেজ আইডি ইন ব্র্যাকেট দিয়ে লিখতাম সিলেক্ট ভিলেজ আইডি ফ্রম ইউনিয়ন। থানা, হোয়ার থানা আইডি ইকুয়াল টু 7। তাহলে ওই থানার ভিলেজগুলো বের হয়ে যেত। এই কিউরিটা আমরা বুঝছি লজিক্যালি, এই কিউরিটাই মনে রাখেন, এই কিউরিটাই মনে রাখেন। আমি নোটপ্যাডে দেখাই, জিনিসটা যেহেতু আসলো, আলোচনা না করলে শরীফুল বলবে পড়ায়নি। জি স্যার, মানুষের কাছে আমি বইলা বের আমরা কিছুই করা সিলেক্ট স্টার ফ্রম ভোটার, ভোটার হোয়ার ভিলেজ আইডি ইকুয়াল টু 7। ডাইরেক্ট পাইলাম, কিন্তু ইউজার ভিলেজ দেয় নেই, দিছে ইউনিয়ন আইডি। তাহলে ভিলেজে ইউনিয়ন আইডি আছে না? আছে কিনা? জি আছে। তাহলে এখানে আমরা বলবো হোয়ার ভিলেজ আইডি ইন, ইন কারণ অনেকগুলো ভিলেজ হইতে পারে, হোয়ার ভিলেজ আইডি ইন। এবার আমরা এখানে বলবো যে সিলেক্ট আইডি, আইডি শুধু আইডি ফ্রম ভিলেজ টেবিল, সিলেক্ট আইডি ফ্রম ভিলেজ টেবিল, হোয়ার
ইউনিয়ন আইডি ইকুয়াল টু 7। এইবার শয়তান করছে কি ইউনিয়ন আইডিও দেয় নাই, ইউনিয়ন পর্যন্ত যায় না, ওই এক জেলার সব ভোটার দেখবে, মুশকিল। তাহলে ইউনিয়ন আইডি ইন, বোঝা গেছে? ইউনিয়ন আইডি ইন, সিলেক্ট আইডি ফ্রম ইউনিয়ন টেবিল হোয়ার থানা ডিস্ট্রিক্ট একই। থানা, নাহলে পরে বলবো কম পড়াইছে। থানা ইকুয়াল 7 না, থানা আইডি থানা আইডি ইকুয়াল টু 7। তাহলে প্রথমে বের হবে সব ইউনিয়ন যাদের থানা আইডি 7, তারপরে ইউনিয়ন আইডি গুলো বের হইলে ওই ইউনিয়ন গুলোতে কি ভিলেজ সব আইডি বের হবে, তারপরে ওই ভিলেজ গুলোতে কোন কোন শয়তান ভোটার আছে তারা বের হয়ে যায়। এবার সে জেলা দেখতে চায়, থানার না, তাহলে এই জায়গায় এটা কেটে এখানে ডিস্ট্রিক্টের কিউরিটা করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এই হবে স্ট্রাকচার। আপনি 3টা দিয়ে পারলে 40টা দিয়েও পারবেন। ওই যে এক্সেলের গল্প বলছিলাম, পরোটা খাওয়ার গল্প বলি না, এক্সেলে হলো আবুল টাইপের, খুব ভালো রেজাল্ট করে, মুখস্থ বিদ্যা নির্ভর ছেলে। তো ওকে তার এক বন্ধু মজা করে একটা কৌতুক বলছে, যে বলছে, জিজ্ঞেস করছে খালি পেটে তুমি কয়টি পরোটা খেতে পারবে? স্যার বলছিলেন তাহলে ওই পরোটার গল্প যেমন 4টা দিয়েও বলা যায়, 3টা দিয়েও বলা যায়, এইখানে তেমন 2টা স্টেপ শিখলে 10,000 স্টেপ হলেও পারা যাবে না? জি স্যার জি স্যার বুঝতে পারছি। পড়ানোর গল্প নিয়ে হাসতেছে স্যার, পড়াশোনা করেন এগুলো, পড়াশোনা মন নেই। এবার আমরা চাচ্ছি কান্ট্রিতে যেই কান্ট্রিতে লোড থাকবে সিটিজেনে শুধু ওই কান্ট্রিরই সিটিজেনও লোড হয়। এটা সিস্টেমেটিক নাকি ভুল করতেছি? ভুল হলে আমি আপনাদের ছোট ভাই, হ্যাঁ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মারপিট না করে আমাকে বুঝাই বলবেন, ঠিক আছে? এবার আসি এইখানে এসে, সিটিতে এসে আমরা চুজ ডাটা সোর্স। এইবার আমরা ওরে নতুন নেওয়া লাগবে, তাহলে ডিএস ডিডিএল সিটি দিলে দিলাম, না দিলে নাই, কে আসে দেখতে। এইবার জি স্যার হোয়ার অনেকদিন পর হয়ার আসলো কেন? কলাম কান্ট্রি আইডি জি স্যার অপারেটর ও আচ্ছা। ইকুয়াল সোর্স নান রুটি, মানে আপনি নিজে লিখে দিবেন, ডিফল্ট একটা দিবেন, কন্ট্রোল কুকি সেশন সব থেকে নেওয়া যায়। তাই নাকি? এবং ইউআরএল যে পাঠাই না আমরা, যে পিআইডি ডিআইডি দিয়ে, হ্যাঁ, ওইটা হলো এই যে কিউরি স্ট্রিং দিয়ে পিআইডি দিলে ইউআরএল যে পিআইডি তে যা আসবে তা অটোমেটিক সে বাইন্ড করে দিবে। কি মজা! আমরা এখন নেব কন্ট্রোল থেকে, কোন সেই কন্ট্রোল? ডিডিএল কান্ট্রি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা কি করে দেব? অ্যাড। তাহলে ডিডিএল কান্ট্রিতে যেই ভ্যালুটা সিলেক্ট থাকবে, সিটিতে শুধু সেই সিটিটা লোড হবে। এটাকে হাওয়াই মিঠাই যে হাওয়াই হয় হবে না, আমাদেরকে এইভাবে সিস্টেম করতে হবে। দেখাই দিলাম, ভুলে যাওয়ার দায়িত্ব আপনাদের। Yes. এই কান্ট্রি আইডি চাচ্ছে, আমি 1 দিলাম, একই কোনো কান্ট্রি নাই, ওকে, যেটাতে আছে পাওয়া যাবে, আমি ফাইনিশ দিই, দিলে এখানে ডিসপ্লে হবে নেম, ওকে। এইবার আমি চাচ্ছি যখনই কান্ট্রি আইডিতে কোনো একটা আইটেম চেঞ্জ হবে তখনই যেন সিরিয়াল লোড হয়। তাহলে এই জন্য আমাকে এই কান্ট্রির ড্রপ ডাউন লিস্টের স্মার্ট ট্যাগে গিয়ে অ্যানাবল অটো পুশব্যাক দিতে হবে, কারণ বাই ডিফল্ট এই কন্ট্রোল তো সার্ভারে ডাটা পাঠায় না। বোঝা গেছে? এবার একটা সমস্যা হবে, রেজিস্ট্রেশন ফর্ম তো অনেক বড় হয়, তাহলে যতবার কান্ট্রিতে কিছু চেঞ্জ করবে ততবার পুরো পেজ আবার সার্ভারে দৌড় দিবে, আবার আসবে। এটা একটা বিরক্তির কারণ হবে কিনা? সার্ভার ডাউন হয়ে যাবে। হ্যাঁ, বিরক্তির কারণ হবে। ওই জন্য আমি করি কি, একটুক জায়গায় তো শুধু আপডেট হবে না ভাই, পুরো পেজকে আপডেট হবে না, একটু জায়গায় আপডেট হবে? অ্যাজাক্স করে দেন স্যার। হ্যাঁ, যেহেতু জিনিসটা তোরা জানিসই, আমি আর কষ্ট করে করতেছি না ভাই, যেটা একবার দেখেছি সেটা বারবার দেখে দিলে স্যার- সময় নষ্ট হবে। স্যার করেন না এত করে বলছেন। তুই ওর সাথে এগ্রি, মানে এখানে কোনো একটা শয়তানি আছে, আমি বাবা তাড়াতাড়ি পালাই। এবার সিটিতে আসি, আরেকটা কি কাজ করতে হবে ভাইয়া এবং আপুরা? আপুরা না আপু। আরেকটা কি কাজ করতে হবে ভাইয়া এবং আপু? কাট করতে হবে না, তারা তোর সিটের পাশে আমি আসতেছি। সিলেক্টেড ভ্যালু বাইন্ড করতে হবে না? আল্লাহ ভরসা, মারে আল্লাহ রাখে কে।
এবার রান করার আগে আমরা বাকি কোডগুলো করে ফেলি। বাকি কোড যেন কি ভাইয়া, এটাকে ধরতে হবে, হারপিক সাইনে ক্লিক করতে হবে, Yes. আইটেম ইনসার্টিং এ কিছু করতে হবে। আমি অন্তত ইভেন্টটা নিয়ে রাখি, Fire করে দেন। হয় নাই আবার। আর এটা আইটেম ইনসার্টেডে কিছু একটা করতে হবে, আইটেম Inserted. ইনসার্টেড। কি করতে হয় ভাইয়া? এটা আপডেটেড না। আচ্ছা দিস ইজ ভুল হয়েছে, কি হয়েছে? এই তো আইটেম ইনসার্টেড। ইনসার্টিং আর ইনসার্টেড এর মধ্যে স্যার পার্থক্য। একটা হচ্ছে ইনসার্ট হওয়ার আগে ফায়ার হয়, তখন আপনি চাইলে ভ্যালু চেঞ্জ করতে পারবেন। এটার কাজ দেখাইছি আগের ভিডিও দেখেন। Plus- প্রথমে আমি দেখব ইফ ই ডট অ্যাফেক্টেড রো গ্রেটার দ্যান 0, তার মানে অনেকভাবে করা যায়, এর আগে এইভাবে কোড করে নেই, অন্যটা দিয়ে শুরু করছি। অ্যাফেক্টেড রো গ্রেটার দ্যান 0 মানে 0 উপরে যদি রো ইনসার্ট হয়, তার মানে আমার কাজ হয়ে গেছে। কাজ যদি হয়ে যায় আমি কি বলবো, এলবিএল মেসেজ ডট রেজিস্ট্রেশন হয়ে গেলে কি আমরা মেসেজ দেখাবো না অন্য পেজে পাঠিয়ে দিব? তাহলে এখানে আমরা বলবো যে রেসপন্স, খেয়াল করে দেখেন, রেস ডট রিডাইরেক্ট, Redirect. এখানে আমরা বলবো Registration. রেজিস্ট্রেশন Success cleverly. রেজিস্ট্রেশন সাকসেসফুল ডট এসপিএক্স পেজে পাঠিয়ে দিব। এই পেজটা কি আমার আছে? না স্যার। বানায় আসি, কারণ আমি জিনিসটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, অনেক দিকে যাচ্ছে, অত More চিন্তা করাচ্ছে আমি সাথে সাথে করে ফেলে তো টেনশন হয় না। জি স্যার। আরেক more. রাইট ক্লিক করে অ্যাড নিউ আতেন, জি স্যার। এখানে আমরা দিব হচ্ছে Successful. রেজিস্ট্রেশন সাকসেসফুল অ্যাড দিব। ওকে, না এই যত খুশি করতে পারে, টাকা লাগতেছে না তো। আমার কি অত বুদ্ধি আছে? অত বুদ্ধি থাকলে এরকম খ্যাপ মারে খাইতাম। আপনি অ্যাডমিন দিয়ে অ্যাডমিনের পেজে একটা রাখেন। এই যে প্লিজ চেক মেল ফর Verification. ভেরিফিকেশন লিংক। আরো সুন্দর, আমি অত লিখবো দরকার আছে? তাহলে মেল চেক করবে। ওই ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত আমি আর তাকে কোনো কথা বলবো না। তারপরে আমরা বলবো যে প্লিজ চেক কন্টাক্ট SMS ফর Verification. আইডি। ভেরিফিকেশন কোড। ঠিক আছে? Ria. আচ্ছা, এখানে চাইলে আমরা একটা ইয়ে করতে পারি, Wait for response. একটা মেসেজ শো করে। চুপ, কোড। এই পেজে আমরা ভেরিফিকেশন কোড নিই। এখন এই টেক্সট বক্সে এন্টার করে সে যদি বাটন ভেরিফাই বাটন চাপে, ভেরিফাই মোবাইল নাও, তাহলে আমরা কি করব? তাকে আমি কোনো একটা কোড কিছু একটা সেন্ড করছি, সেটা ডাটাবেসে কোনো একটা ফিল্ডে রাখছি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। সেটার সাথে শুধু ম্যাচ করব, যদি মিলে তার SMS ভেরিফিকেশন আমি কি করব? ওকে দাও। তাহলে এই বাটনটাতে এই কোডটা আমি আর লিখবো না, আমি শুধু সিস্টেমটা করে দিই। এই যে দিব স্যার এখানে চেক ইন SMS কোড টেবিল। এখানে আমরা বলবো যে সিলেক্ট স্টার ফ্রম SMS চেক হোয়ার ইউজার আইডি ইকুয়াল টু কই পাবো কে জানে, আপাতত 0 দেই, এন্ড কোড ইকুয়াল টু না প্লাস txt
কোড ডট টেক্সট, একটু আগে ওইটাতে যা লিখছে, একটু আগে তো ওইটাতে যা লিখছে সেটা আমি ডাটাবেসের সাথে মিলাবো। আর কোড যাবে কিভাবে, তাই না? কোড যাবে কিভাবে সেটা একটা ইস্যু, সেটা আমি আসতেছি। তাহলে এখানে আমি বলবো যে ইফ ম্যাস্ট, if found, then insert into কোন টেবিলে? ভেরিফাই এসএমএস। কোন কোন ফিল্ডে ভ্যালু যাবে? ইউজার আইডি ফিল্ডে যাবে, আর ডেট টাইমে যাবে হচ্ছে সিস ডেট টাইম। তাহলে বাই ডিফল্ট ডেটটা চলে যাবে। হয়ে গেল ব্যাপারটা। এসএমএস তো আর কোনো কাহিনী নাই, তার মানে এই শয়তান ভেরিফাইড। এটা কোথায়? এইখানে কোড হবে। আমি মনে হয় বুঝাইতে পারিনি। ওকে স্যার স্পেস মানে ওকে 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 ওকে। এখন ইউজার আইডি আমরা এই পেজে কিভাবে পাবো? ইউজার আইডি আমরা এই পেজে কিভাবে পাবো? তাহলে আমরা রেজিস্টার পেজে যাই, রিডাইরেক্ট করার সময় হোয়াট ইউআইডি দিয়ে এখানে আমরা ইউজার আইডিটা তাকে পাঠাবো। ঠিক আছে? আর এখানে ইউজার আইডি কেমনে পাবো এটা আমি জানি না, তবে আমি চেষ্টা করবো ইমেলে দেখানো। ওকে, অ্যাফেক্টেড যদি রিড হয় রেসপন্স ডট রিডাইরেক্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল। তার আগে আমাকে বলতে হবে সেন্ড ভেরিফিকেশন ইমেল। এই একটা আমি ফাংশন কল করলাম। এই ফাংশনের কাজ হচ্ছে ভেরিফিকেশন ইমেলটা পাঠানো। তাহলে এই ফাংশনটা তো আমার আসলে বানানো নাই, তাহলে আমি ক্লিক করে ফাংশনটা জেনারেট করে নিই। এই ফাংশনে আমাকে কোড করতে হবে, তাই না? এই ফাংশনে আমাকে কোড করতে হবে। তাহলে আমি যখন অ্যাফেক্টেড রো গ্রেটার দ্যান 0 তখন আমি ভেরিফিকেশন কোড পাঠাবো, আর এসএমএসও পাঠাবো। সেন্ড এসএমএস, যেহেতু এসএমএস সাথে সাথে যাবে আর এসএমএস তো মোবাইলের ব্যাপার, তাহলে সেন্ড এসএমএস নামে আমার একটা কি থাকতে হবে? সেন্ড এসএমএস নামে একটা ফাংশন থাকতে হবে। এইখানে আমি কি করব? এপিআই বসাই দিব। হ্যাঁ, ওকে, রাইট এপিআই কোড হেয়ার গট ছাগল ফ্রম জিপি বিকে আরবি বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন রবি যাদের কাছেই সাথেই কন্ট্যাক্ট করবেন তারা আপনাকে সুন্দর কোড দিয়ে দিবে। এখন এই কোডে ওরা কি ইউজার আইডি দিবে? ওরা এখানে ব্র্যাকেটের ভিতর লিখে দিবে ইউজার আইডি। আপনি যদি ওটা না বুঝেন ওইরকমই পাঠান তাহলে তো হবে না। মোবাইল নাম্বার, আপনাকে মোবাইল নাম্বার পাঠাইতে হবে নাকি? এখন এসএমএস এ বুঝবে মোবাইল নাম্বার কত, তাহলে এর প্যারামিটারে আমরা নিব ইন্ট, সরি বিরক্ত হচ্ছেন না, স্ট্রিং মোবাইল, তাই না? আর মেসেজ কি পাঠানোর এ বুঝবে। মোবাইল সবসময় স্ট্রিং, ওইখানে ভার ক্যারেক্টার কেন জিজ্ঞেস করিস নি কেন? এখানে হবে না, থ্যাংক ইউ। এখানে আমরা পাঠাবো ই ডট ভ্যালুস। ইউজার যে ভ্যালুটা মোবাইল নাম্বারটা এন্ট্রি দিছে ই ডট ভ্যালুসে থাকবে না? কি নামে থাকবে? হ্যাঁ, একটা জায়গা প্রত্যেকবার ভুলে গেলে হবে না তো। প্রত্যেকটা কি প্রতিদিন আমি মনে করাই দিব নাকি? এই যে কন্ট্যাক্ট নামে আছে, তাহলে এখানে আমরা কি দিব? কন্ট্যাক্ট। তার মানে ডাটাবেজে ইনসার্ট হওয়ার সময় যে কন্ট্যাক্টটা ইউজার দিছে বা যেই কন্ট্যাক্টটা ডাটাবেজে গেছে সেটাতেই আমরা এসএমএস পাঠিয়ে দিব। আমি কি বুঝাইতে পারছি? একইভাবে সেন্ড ইমেলে আমি পাঠাবো কি? হয় নাই। ইমেলের কোড সেন্ড ইমেলে আমরা পাঠাবো পাসওয়ার্ড। ওখানে তো স্যার একটা কোড দেয়, ইমেল পাঠায় দেয় বা কোড বা কিছু বলে। থ্যাংক ইউ। ওকে, এখন ইমেলের কোড এসএমএস এর কোড তো আমি আর দেখাবো না, ইমেলের কোডও দেখানো সম্ভব না, কিন্তু যতটুকু বলা যায় আমি বলবো। এখন অ্যাফেক্টেড রো 0 হলে এই দুইটা ফাংশন কল হবে, আর অ্যাফেক্টেড রো যদি 0 না হয় ইলসিতে যায় তাহলে কি হবে ভাইয়া? ইলস ই, এখানে আমরা বলবো ই ডট এক্সেপশন। ই ডট এক্সেপশন যদি নট ইকুয়াল টু নাল হয় তার মানে কোন একটা এক্সেপশন ঘটছে, কোন একটা ঝামেলা হয়েছে। কোন একটা ঝামেলা হলে আমরা কি কোড করব?
ইমেল মেসেজ হবে ইকুয়াল টু ই ডট এক্সেপশন ডট মেসেজ, আর কি হবে এলবিএল মেসেজ ডট টেক্সট টেক্সট ফুড কালার কালার করে দিতে হবে Great. রেড, গুড, রেড। আর আপনার অ্যাপোলো এপিআইটা দিয়ে দেন না থ্যাংক ইউ। আপনার মতো দুষ্টের হাতে এপিআই তুলে দিন। হয়েছে? এখন আবার রেজিস্ট্রেশন ওখানে ঠিক আছে কিনা সেটাও টেক করতে পারি না, অনেক বেশি কোড করতেছি, এখন তার সমস্যা হচ্ছে না লজিক্যালি বুঝতে। এখন ইমেল গেলে তাকে আবার এমন একটা ইমেল পাঠাইতে হবে যাতে সে ওই লিঙ্কে ক্লিক করে আমার সাইটেরই কোনো একটা পেজে আসে, ওই লিংকে ক্লিক করবে এবং আমার কোনো একটা পেজে আসে, এবং আসার সাথে সাথে আমি ওর সাথে তাকে শনাক্তও করতে পারি। তাহলে লিঙ্কে ক্লিক করব, যখন সে আমার ওয়েবসাইটে গমন করবে তখন তাকে শনাক্তকরণ পূর্বক তার অ্যাকাউন্ট আইডিতে আপডেট করতে হইবে যে ইমেলটি ভেরিফাই করা হইল নাকি নাকি। এখন মেইল পাঠানোর যে নিয়ম, এই পিসিতে যেহেতু এসএমটিপি স্যার মেইল আমি আপনি চাইলেই পাঠাতে পারবো না, একটা পিসিতে একটা ডোমেইন নেম থাকতে হবে, এবং এসএমটিপি মেইল পাঠানোর রিসিভ করার দুই ধরনের প্রোটোকল আছে। পাঠানোর হচ্ছে এসএমটিপি, ঠিক আছে, এসএমটিপি প্রোটোকল, আর রিসিভ করা হচ্ছে POP3 অথবা IMAP, যে কোনো একটা কাজ করে। তো আমার এখানে যখন ডোমেইন থাকবে তখন আমি এখানে এসএমটিপি কনফিগার করলে তখন আমি যে কোড লিখবো সাইন করে চলে যাবে। মজার ব্যাপার হচ্ছে আপনারা ওয়েবসাইট বানানোর পর যেই সাইটে পাবলিশ করবেন ওটা তো কনফিগার করা আছে, আপনি তো ডোমেইন নিয়েছেন, অটো কনফিগার করা থাকবে, সেইখানে এই কোডটা কাজ করবে। ঠিক আছে, বলবো আর একটু মেইল পাঠানোর জন্য আমার লাগবে হচ্ছে দুইটা অবজেক্ট, একটা লাগবে সার্ভার আর একটা লাগবে মেসেজ। ঠিক আছে, একটা লাগবে সার্ভার আরটা লাগবে মেসেজ নেই। তাহলে মেইল মেসেজ MAIL মেইল মেসেজ হাই নো মেইল মেসেজ কি হলো? ইউজিং system.net.mail এইটার আন্ডারে। তাহলে আমি মেইল মেসেজ একটা ডিক্লেয়ার করলাম, হ্যাঁ, এটার আমি নাম দিলাম MSG ইকুয়াল টু নিউ ঠিস ঠিস। এ কি চাই? ও অ্যাড্রেস ফ্রম মেইল অ্যাড্রেস টু, আচ্ছা, স্ট্রিং ফ্রম স্ট্রিং টু, আচ্ছা, স্ট্রিং ফ্রম স্ট্রিং টু, ঠিক আছে। ওকে, এখানে ফর্মে আমি দিয়ে দেই admin@badmin.com, ও আচ্ছা, এটা ফর্ম। আর টু হচ্ছে যেই ইমেলটাতে আমি পাঠাবো ওই সাথে আমি তো এখনই গরম গরম রেজিস্ট্রেশন করেছি, আমি তো জানি। এবার এই MSG নিলাম, এখন আমি মেল পাঠালেই হলো। তাহলে MSG.subject, আরে কি মজা তো, ইকুয়াল টু রেজিস্ট্রেশন ভেরিফিকেশন লিঙ্কফিকেশন। এখানে একটা ভালো সাবজেক্ট লিখতে হবে, ফ্রম abc.com, নাহলে সে বুঝবে স্প্যাম টেস্পাম মেলে চলে যাবে, তাই না? সাবজেক্ট লাগবে না মেল বাড়িতে। তারপর MSG ডট অনেক কিছু আছে, রিপ্লাই টু এই সেই, ওই ইমেল তো আমরা পাঠাচ্ছি না, কিন্তু আমাদের ইজ বডি HTML ইকুয়াল টু ট্রু হবে, আমরা লিঙ্ক পাঠাবো, লিঙ্কে ক্লিক করবে, ইজ বডি HTMLটা আমাদের কি হবে, ট্রু হবে। আরো অনেক কিছু করা যায়, কিন্তু সেটা না করে আমি শুধু কি করতেছি, ইসবডি HTML দ্বারা কি বোঝানো হচ্ছে? তাহলে মেসেজটা HTML মেসেজ আকারে যাবে, টেক্সট মেসেজ হিসেবে গেলে কি লিঙ্কে ক্লিক করা যাবে? ডিসগাস্টিং। বডি ইকুয়াল টু, এই বডিতে আমরা অনেক সুন্দর করে, অবশ্যই ডিজাইনার আছে সে HTML এ লিখে দিবে, সেটা জাস্ট কপি পেস্ট করে বসাই দিবে, বুঝলেন না? আমার কথা বুঝলেন? বোল্ড ইটালিক এই সেই করে সাবজেক্টটা বসাই দেব, ইউ হ্যাভ রিসেন্টলি রেজিস্টার্ড টু আওয়ার, পুরোটা লিখে দিই দিয়ে আজকে ক্লাসটা শেষ করি। না স্যার, হ্যাঁ? আগে তো আমি ভালো ছিলাম, এখন খারাপ হয়ে গেছি। আগে জাস্ট বলতাম মারবো না, বুঝছিস, আমি তো খারাপ হয়ে গেছি। বয়স হয়ে গেছে, ইউ হ্যাভ একটু বুঝতে হবে। টুস টুস টুস
মানে অনেক কিছু যেগুলো লেখার লিখলাম, হ্যাঁ। তারপরে আমি এখানে বোল্ড শেষ করলাম, এখানে বোল্ড শুরু করলাম, এখানে একটা লাইন ব্রেক দিলাম। তারপরে আমরা বললাম যে প্লিজ ক্লিক লিঙ্ক টু ফাইবারি, তাই না? তারপর আমি একটা লাইন ব্রেক দিলাম, এরপর আমি লিঙ্কটা দিব আশা করতেছি। তাহলে আমি এখানে বলি msg.body প্লাস ইকুয়াল টু, এর সাথে আরো কিছু যোগ করব নাকি? এরপরে আরো কিছু যোগ করব, কারণ এই একটা দুইটা কথা লিখবো না, সুন্দর করে একটা টেমপ্লেট লিখবো, লিঙ্কটা একটা ডিবের মধ্যে দিব যাতে ইউজার এখানে ক্লিক করে একটা বানানোর মতো যাবো, কিন্তু সেগুলো তো এখন করা সম্ভব না। এবার এখানে যে লিঙ্কটা দিব, লিঙ্কটা আমি কিভাবে দিব? এখানে দেব href ইকুয়াল টু ঠিস, এটা ব্যাকস্ল্যাশ, কারণ ঠিসের ভিতর ঠিস, সরি ডাবল কোটেশনের ভিতর ডাবল কোটেশন, এটা ব্যাকস্ল্যাশ দিয়ে অ্যাভয়েড করতে হবে। এখন এটা কি, তাহলে আর এত পরে লাভ হলো কি আমার, তাই না? ভেরিফাই মি প্লিজ, মানুষ কাতর কণ্ঠে অনুরোধ জানাচ্ছে আমার এখানে ভেরিফাই হবেই, ঠিক আছে? ওকে, এখানে লিঙ্ক কি হবে? তাহলে আমার সাইটে অবশ্যই আমার একটা পেজ থাকতে হবে। অ্যাড কি মনে করে ভাই? আজকে নতুন গেটআপ জগিং করলেন? ক্রিকেট খেলিস? আপনি একটা বীর পুরুষ, মারাত্মক। আপনি বীর পুরুষ। এই শীতের দিনে আপনি সন্ধ্যার দিকে গোসল করছেন। পানি মারছে। আমি বুঝি না, আমার কোনোভাবে মাথায় আসে না একটা মানুষ 6-7 দিন গোসল না করে কিভাবে থাকে। অনেকেরও 8-10 দিন পর্যন্ত থাকে। আপনি বিশ্বাস করেন, আমি ট্রাই করছি, 9 দিনের দিন গাছ উল্কায়। জাস্ট ফর ফান। এই কথাটা জাস্ট ফর ফান বলে উড়াই দিলেন, ভিডিও চলতে দেখে। সমস্যা নাই, তুই জজ করে যা, হাই করে যা, কোনো সমস্যা নাই, পেপারে লিখে দে যা স্যার গোসল করে নাই 9 দিন। তারপরে গোসলটা না করার কারণে গতকালকে আমাকে গোসল করতে হয়েছে। ওই যে অনেকে ফেসবুকে স্ট্যাটাস বাসা থেকে খুব চাপ দিচ্ছে গোসল করার জন্য। আচ্ছা, এখানে আমি দেখেন নতুন একটা পেজ নিলাম, পেজের নাম কি? এবং এই পেজের কি নরমাল ইউজ আছে না স্পেশাল ইউজ? তাহলে এই পেজের আমি জাস্ট ভিতরে আমি লিখে দিই, এখানে লিখে দেওয়া যাবে না লেভেল, একটু সময় লাগলো, আমি কাজটা করি সুন্দরভাবে। না আপনারা যে বাইরে বলেন স্যার আগায় না, এইটা করে ওইটা করে, ওই জন্য আমি ভয় পাই। আমার চাকরিটা সবচেয়ে প্রিয়, আপনাদের চেয়েও প্রিয়। এলবিএল মেসেজ একটা নিলাম, এবার এইটার কোডে যাই, যাবো ভিউ কোড। এইখানে ইউজার রেজিস্ট্রেশন করার সাথে আইডি পাইছি, বাট আইডি নিয়ে আমার অত টেনশন নাই, কারণ ইউজারকে আমি ইউনিকলি ধরতে পারবো কন্ট্যাক্ট দিয়ে, ইউনিকলি ধরতে পারবো ইমেল দিয়ে, ইউনিকলি ধরতে পারবো আইডি দিয়েও। আমরা আপাতত কাজটা বোঝার জন্য ইমেল দিয়েই করি। হ্যাঁ, আমি ধরে নেই লিঙ্কটার সাথে যে কোনো ভাবে হোক আমি ইমেলের ডাটা পাঠাইছি, আবার বলবো লিঙ্কটার সাথে যে কোনো হোক যেভাবে হোক আমি ইমেলের ডাটা পাঠাইছি, সে লিঙ্কে ক্লিক করলে আমি তার ইমেলটা এখানে ধরবো। তাহলে কিভাবে পাঠাইছি? তাহলে এখানে আমি একটা স্ট্রিং নেই, স্ট্রিং ইমেল ইকুয়াল টু রিকোয়েস্ট ডট কিউরি স্ট্রিং, ইউআরএল আমি ইমেল নামেই পাঠাইছি, অথবা ইউআরএল আমি RAW এরকম একটা নাম দিয়ে পাঠাইছি। আজকে আমরা এনক্রিপশন করব না, এনক্রিপশন আমি আপনাদের পরে দেখাবো, দেখানোর কিছু নাই, ইমপ্লিমেন্ট করে দিব। ধরে নেই ইমেল ডাটাটা উল্টা পাল্টা আমি এনক্রিপ্ট করে আমি পাঠাইছি, কি নামে পাঠাইছি? র নামে, বা যে কোনো একটা নামে পাঠাই, চশমা নামে পাঠাইতে পারি, ঠিক আছে? এবার আমি চেক করব যে ইফ, যদি লিখলে হবে না, স্ট্রিং ডট ইজ নাল অর এমটি ইমেল, তাহলে আমরা এখানে বলবো, আমরা এখানে লেভেল LBL
মেসেজ ডট টেক্সট, যেহেতু আমার ডাটার সাথে কোনো ইমেল আসে নাই, কোনো ডাটা আসে নাই, তারপরে এমনি এই পেজে কেউ আসছে, তাহলে এখানে আমরা সুন্দর করে বলে দিব ইনভ্যালিড রিকোয়েস্ট। কারণ যায় যে এখানে ডাটা পাঠায় নাই সেটা ইনভ্যালিড রিকোয়েস্ট, কোনো কথা হবে না। আর আমি এখানে বলে দেবো রিটার্ন, যাতে অন্য কোনো কাজ না হয়, ওই পর্যন্ত কাহিনী শেষ। আর যদি রিটার্ন না হয়, কোনো একটা ইমেল সে পাঠাইছে, কোনো একটা ইমেল সে পাঠাইছে, তাহলে এখানে আমি এই কোডটা আমি করি, আমাকে সুযোগ দেন, এই কোডটা আমি করি। তাহলে এখানে আমি দিব যে এসকিউএল, কয়টা বাজে? ও বেশি বাজে না, ধর আমি খাওয়া কাটেন করতেছি। তাহলে এই কোডটা করে ফেলে, ইমেলের কমপ্লিট জিনিসটা করে ফেলে। এখানে আসলে আবার ওই ইমেলটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই এখানেই করবে না? এই যে ভেরিফাই হয়ে গেছে, এখানে শুধু ভেরিফাই সিস্টেমটা ইনসার্ট করব। cn ইকুয়াল টু নিউ, এই কোডগুলো আপনাদের অযথা শিখেছি, এগুলো কখনোই কাজে লাগে না। এগুলোকে তো মডেল দিয়েছি আমরা। ওকে, ওইটা অযথা, এই যে কাজে লাগতেছে, কোনো কাজ নাই, এগুলো কোডের কোনো কাজ নাই, অযথা। কি নামে আছে আমাদের কানেকশন? বাহ, এটা তো অনেকের মুখস্থ আছে। তারপরে কানেকশনটা কি করতে হবে? মাইকন থেকে তুলে আনতে হবে, ওপেন। ওকে, তারপর আমার কি দিতে হবে? কমান্ড cmd ইকুয়াল টু cmd ডট কি হলো সিএমডি দিলেন কি হলো? ওই যে ও মাঝখানে কথা বলছে, কাজের মাঝখানে। ঠিক বলছেন স্যার। আমরা বেসটা ইউজ করে করতে পারতাম, আর করতেছি না। ছোট কাজ এখানে ইয়ে করে বেসে করে ফেলতে পারতাম, ইজিলি করে ফেলতে পারতাম। এখন কি মনে হলো, এখানেই করতেছি। করেন না তো গেলে করতে চাচ্ছি। CM, তারপর কমান্ড টেক্সট ইকুয়াল টু পরে লিখবো, পরে লিখবো। তারপর কি হবে? ট্যারাই। তারপরে কি হবে? ট্রাই ট্রাইয়ের পরেই কাজ। এক্সেপশন কাজ হলে কি হবে? এক্সেপশন আমার কি আর কিছু করার দরকার আছে? Try লাল লাল নীল করতে পারবো না। ফর কালার ওকে, যদি হয়ে যায়, যদি ও ইউ আর verify. তাহলে যেটা অ্যাম্বুলেন্স না হারামি দিতেছে ঠিক আছে, ইউ ক্যান Access. লগ ইন নাও নাও। এবং এখানে সুন্দর করে আমরা বলবো জি স্যার। এ href ইকুয়াল টু লগইনের লিংকটাও দিয়ে দিলাম। সে আবার লগইনে ক্লিক করবে, দরকার আছে? ভেরিফাই হওয়ার সাথে সাথে তার লগইনের ইয়েটা দিলাম। এবার এসকিউএল কমান্ডটা কি হবে? ইমেলটা ভেরিফাই, এইটা প্রমাণ করার জন্য আমাকে যাইতে হবে ভেরিফাই ইমেল। এখানে আমাকে তিনটা ফিল্ড ইনসার্ট করতে হবে, ইউজার আইডি, ইমেল ডেট আর ইমেল র ডাটা। এখন এখানে কি ইমেল আছে? আমার কাছে আছে ইউজারের ইমেল, কিন্তু আমার কাছে কি ইউজারের আইডি আছে ওই জায়গায়? বুঝছেন না? বুঝিস নি? জি স্যার। মনোযোগ না দিলে বুঝবেন কেমনে? এই জিনিসগুলো তো একটা ফ্লোর মধ্যে যাইতে হবে। এখানে আমার কাছে আছে শুধু ইউজারের ইমেল, এই যে ইমেলটা আছে শুধু, কিন্তু এখানে আমাকে বসাইতে হবে কি ইউজার আইডি, কোন ডেটটা অটোমেটিক্যালি যাবে, র ডাটা অটোমেটিক্যালি, আমার ইউজার আইডি বের করতে হবে। ভেরিফাই আন্ডারস্কোর ইমেল, কি কি ভেরিফাই Underscore email. ভেরিফাই Underscore দেন না স্যার। ভেরিফাই। তাহলে এখানে কিউরি লিখি, কারণ আমি বুই ফাই নিউ কিউরি
আপনাদের যেহেতু আগ্রহ নাই জিনিসগুলো শিখতে চাচ্ছেন না, কে আমি তাড়াতাড়ি কোর্স শেষ করে দিব। জি কে বলছে স্যার শিখতে চাচ্ছে? আলোচনাই মনে হচ্ছে। মাছ ইন্টারেস্ট ইনসার্ট ইনটু আসলে আপনি ইন্টারেস্ট দেখায়েন না, আপনি পরে দেখে আপনি ষড়যন্ত্র করেন আমার বলে। ভেরিফাই ইমেল, জি স্যার। কোন কোন ফিল্টার করা যাবে? এই ইউজার আইডি, ইউজার আইডি আর ডেট টাইপ, ডেট টাইম আপ ইমেল প্রোডাক্ট এখন আমি ভ্যালুস কই পাবো? ভ্যালু আমার কাছে আছে ইমেল, আমার কাছে আছে ইমেল, ইউজার আইডি কেমনে পাবো? ও বক্স আনবক্স করে ইউজার আইডি মনে করেন 6, আচ্ছা ইমেল ডেটটা হবে ডেট সিস্টেম দে টাইম, আর র ডাটা এটা আমি ওইখান থেকে ম্যানেজ করতে পারবো, এসপি থেকে ম্যানেজ করে পাঠাইতে পারবো। আচ্ছা এখানে আপাতত দিলাম হচ্ছে টেস্টিং। ইমেল আছে না? ইমেল আছে, জি স্যার। ইমেল আছে না? জি স্যার, এখানে স্যার 6টা আছে। আর এটা ভ্যালু এটা আইডি। নেম দিলাম এ, ইমেল দিলাম a.com, কন্ট্যাক্ট দিলাম 1, পাসওয়ার্ড দিলাম 1, অ্যাড্রেস দিলাম 1, সিটি আইডি দিলাম 1। ওকে ওকে, তাহলে a.com এর আইডি 1 পাইছে, এটা আমার আনার দরকার। তাহলে আমি বলি যে সিলেক্ট আইডি ফ্রম ইউজার অ্যাকাউন্ট or email equal to a.com। ও এটা সহজ কিউরি, কিন্তু যদি খুঁজে না পায়, কিছুই আসে নাই। যেহেতু এইখানে আমরা নিশ্চিত খুঁজে পাবে, ওই লিঙ্কে আবার খুঁজে নাও তো পাইতে পারে, সেটা পরের ব্যাপার, আমি অত কাহিনীতে যাব না। আমি এটা কার্টুস করি, এটা আমরা একটা ব্র্যাকেটের ভিতর দিই, আর এখানে আমি দিই 0, আর এর সামনে আমি দিই হচ্ছে ইজ নাল। 1 2 3 1 2 ব্র্যাকেট সেশন এটা এবার যার a.com সে অটোমেটিক্যালি ভেরিফাই ইমেলে ইনসার্ট হয়ে যাবে এই কিউরির মাধ্যমে। ব্যাপারটা একটু কমপ্লেক্স, পেশায় করছি। তার মানে আমার তো সুযোগ নাই, ইউজারের ইমেলটা আমি পাইছি, ইউজারের ইমেলটার লিংক যদি পাই, পাওয়া মাত্র আমার করতে হবে কি, ওই ইমেল যার তাকে আমার ইমেল ভেরিফাই টেবিলে বসে দিতে হবে। কিন্তু ইমেল ভেরিফাই টেবিলে ইমেল নেই, ওখানে রাখছে ইউজার আইডি। ওই জন্য আমি এই জায়গায় করছি কি, ওই ইমেলদের ইউজার আইডিটা আমি এখানে ডাইনামিক্যালি বের করছি। ঠিক আছে, এবার আপনারা বুঝতে পারবেন। দেখেন কই গেল, এই যে ভেরিফাই ইমেল এডিট 200 প্রো, ভেরিফাই ইমেলে কোনো ইমেল আছে? রান করবো এটা, জি স্যার। এটা রান করবো। এবার ভেরিফাই ইমেলে যদি আসি, চলে আসছে, তাহলে ইউজার আইডি ভেরিফাই হয়ে গেছে না? এইভাবে কিউরিটা আমরা এখানে টেস্ট করে নিব। নেওয়ার পর এটা আমি কপি করব, কপি করে কোথায় দিব, যেহেতু মাল্টিপল লাইন হয়ে গেছে আমি @ দিব, তাই না? এইখানে আমার কিছু দিতে হবে না, এখানেও কিছু দিতে হবে না। টেস্টির জায়গায় আমি দিব হচ্ছে প্যারামিটার, এখানে দিব ডাটা। এবার আমরা বলবো cmd ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু, কে যাবে ভাইয়া? ডাটা। আর এখানে ডাটা হিসেবে যা যাবে, সার্ভার ডট রিকোয়েস্ট ডট, অনেক কিছু আছে, ইউজারের সবই বের করা যায়। আমি শুধু ইউজার হোস্ট অ্যাড্রেস, ইউজারের আইপি অ্যাড্রেসটা শুধু পাঠাইলাম আপাতত। আমি শুধু ইউজারের আইপি অ্যাড্রেস, কোন টাইমে সেটা তো আমি জানি, অলরেডি চলে যাবে। ইউজারের আইপি অ্যাড্রেসটা শুধু পাঠালাম ডাটাতে।
এখানে আমার পাঠানো উচিত ছিল ইউজার কোন ব্রাউজার থেকে রিকোয়েস্ট করছে, তারপরে কোন আইপি, তার অপারেটিং সিস্টেম কি, এগুলো সব এখানে পাওয়া যায়। আমি এটা রিকোয়েস্ট এখানে ডট সাপ্লাই আপনি সব পাবেন। এখন কি আমি সব দেখাবো? তাহলে আমরা ওই সবগুলো কি একসাথে পাঠানো যাবে, দেখা যাবে না শুধু আমি একটা প্লাস কনফিডেন্ট করে দিলে দেখা যাবে স্যার। \n প্লাস রিকোয়েস্ট ডট এই যে কত কিছু আছে দেখেন। ওয়াও, এত খুশি। ব্রাউজার, কোন ব্রাউজার থেকে রিকোয়েস্ট করবে, সব দেই, সবগুলো দেই একটা একটা করে। তাহলে লাগবে না, হ্যাঁ, এখানে তো যেটা যেটা লাগবে সেটা সেটা প্লাস করে দিবি। এখন বুঝতে পারছি। ওকে, আমি বুঝতে কি এখন আগাবো? কিছু না আমি আচ্ছা, তাহলে এই পেজটা লোড হওয়ার সাথে সাথে সে দেখবে ইমেল পাঠাইছে কিনা। এন্ড এই পেজের নাম কি? ইমেল ভেরিফাই। তাহলে এই পেজটা আমি ক্লোজ করে দিই ভাইয়া। না থাকুক স্যার, গেঞ্জা বলে আবার আপনার আমি কইছেন না ক্লোজ করে দিয়েছি। ইমেল ভেরিফাই, ওকে, এই পেজটার কাজ হয়ে গেল। তাহলে আমরা রেজিস্টার পেজের কাজ এখনো শেষ করতে পারিনি। তাহলে এই যে রেজিস্টার পেজে আমি মেসেজ বডিতে তাকে বলবো যে এই জায়গায় ক্লিক করে তাহলে আপনার ইমেল ভেরিফাই হবে, এই মেলটা তাকে পাঠাবো, যাতে করে কেউ ভুয়া মেল দিয়ে রেজিস্ট্রেশন করতে না পারে, এটা ঠেকানোর জন্য। এবার সে যে লিংকটাতে ক্লিক করবে সে কি আমার সার্ভারের লোক, আমার পিসিতে বসে আছে, পৃথিবীর যে কোনো জায়গায় বসে থাকতে পারে না? ইয়েস স্যার। তাহলে তাকে যে অ্যাড্রেসটা দিতে হবে কি, ইয়াল্লা পেজের নাম কি? ইমেল ভেরিফাই ডট এসপিএক্স। তাহলে এখানে আমি তাকে লিংক পাঠালাম, ইমেল ভেরিফাই ডট এসপিএক্স। হোয়াট কি নামে পাঠিয়েছিলাম? র। আমরা ঠিক করে র নামে পাঠাবো। ইকুয়াল টু এখানে ঠুস যে ইমেলটা এটাই পাঠালাম, কিন্তু পরবর্তীতে আমাদের এটা ইনক্রিপ্ট ডিক্রিপ্ট করতে হবে, কারণ ইউআরএল ইমেল দেখলে ইউজারে তো লিখে লিখে ভেরিফাই করে ফেলবে। লিংকটা দেখে ইউজারে ব্রাউজারে লিখে লিখে কিন্তু ইনক্রিপ্ট করতে আর লিখতে পারবে না। ওকে, এখন ইমেল ভেরিফাই বাইট থেকে কি ইমেল ভেরিফাই ডট এসপিএক্স নামে কোনো ডোমেইন নাম আছে? তাহলে এই এক জায়গায় আপনাকে পুরাটা লিখতে হবে। এন্ড পুরাটা তো আমি নিজেও জানি না, পুরাটা ওয়েবসাইটের অ্যাড্রেস কি আমি নিজেও জানি না। তাহলে আমি একটু যাই ইমেল ভেরিফাই পেজটা রান করি, রান করে আমি অ্যাড্রেসটা দেখি। যখন অরিজিনালি যখন আমি ডোমেইন কিনে হোস্ট করব তখন আমি জানি abc.com/email verify, কিন্তু এখন আমি কি ওই জায়গায় আছি? ওখানে আছে নেই। সার্ভার কিনি নাই তো দেখাবো কিভাবে? লোকাল হোস্ট আছে সার্ভার। আরে আমি ডোমেইন কিনছি, আমি ইন্টারন্যাশনালের কথা কইছি না, লোকাল এর কথা। এই যে পুরোটা লিখতে হবে। এখন এখানে ভেজাল স্টুডিও একটা পোর্ট নাম্বার বসাই দিছে না? জি স্যার। আপনার পিসি থেকে পোর্ট নাম্বার সেম হবে? আমি নেক্সট দিন ক্লাসে আসলে পোর্ট নাম্বার সেম হবে? ঝামেলা করবো না? তাহলে এইটুক জায়গা যদি ডাইনামিক্যালি নেওয়া যেত, কোড দিয়ে যদি বের করা যেত এইটুক জায়গা কি, তাহলে ওই কোডটা হলো আপনাদের অ্যাসাইনমেন্ট, যেহেতু আমি এটা পারি না, যেহেতু আমি ওটা পারি না। আমি স্বীকার করতে হলো। তাহলে এখানে ঠিক কি হলো না? এখানে পুরা অ্যাড্রেসটাই দিতে হবে। হ্যাঁ, http:// ঠিক আছে। এবার আমি আশা করতেছি আমার সিস্টেমটা পুরোপুরি ফাংশনাল কাজ করবে। যদিও register.spx css একটা কোড ভুল করছি, সেটা হচ্ছে e.exceptionHandler = true, যাতে করে এক্সেপশনটা আবার অন্য কোথাও নিয়ে না যায়। এবার আশা করি আমার রেজিস্ট্রেশনটা কাজ করবে। আরো কিছু ভ্যালিডেশন দরকার ছিল, রিকোয়ার্ড এই সেই, ওগুলো দিয়ে 10টা বাজাই। কি কবে বুঝতেছে না, আর আমি খালি রিপিট করা। তার একটা ভুল আছে, রেজিস্ট্রেশন সাকসেসফুল একটা ব্র্যাকেট পড়ে না কই এই পেজে না, রেজিস্ট্রেশন সাকসেসফুল পেজ দিল এই যে তিনটা জায়গায় একটা পড়ে না লাস্ট এটা এটা তো কমেন্ট রে ভাই। ও
এখন ব্র্যাকেট বস্তা বান্ধে যা বিক্রি করে বান্দরগুলা পড়াচ্ছে আমি ভাবছিলাম কয়টা মানুষ পাবো পড়াবো বান্দরগুলাকে পড়াচ্ছে একটাই বান্দর পেয়েছেন ভাই। মাথা ব্যথা পাততেছে এত ফান করার চেষ্টা করতেছি কিন্তু কমতেছে না মাথাটা আমারও বাড়তেছে। মাত্র আগে না, বাইরে থেকে আসার সময় মানে শুরু হয়েছে। ঠান্ডা পানি আপনি দেখতে বাচ্চা গেছে তাহলে যে মাইটটা হইতো এখন মাথা ব্যথার একটা চিকিৎসা আছে ভালো এদের সামনে বলেন পরে হ্যাঁ। না, আসলে ঠান্ডা পানির মধ্যে গোসল করে সব ঠিক হয়ে যাবে। আর শাড়ি করতে করতে আরো বেশি। ঠান্ডা পানিতে গোসল করলে মাথা ব্যথা বেশি করে। এক মেয়ে আসলে ডক্টরের মধ্যে মাথা ব্যথার জন্য শীত লাগে না? ভাই এখানে শীত কম আসেন আসেন আপনি শীতে বসে আছেন কেন এদিকে আসেন কোর্সে বাদ দিয়ে দিয়েছে। গোটু কাটে যাই মানে আমরা মফিজ ইউজার হুট করে সাইডে ঢুকে গেছি প্রোডাক্ট দেখে পছন্দ হয়েছে কম দাম তো আমরা একটু কাট করছি গোটু কাটে চলে গেছি ভাই এটা কিন্তু দেখতে সুন্দর না চেহারা দেখবেন না গুণ দেখবেন গুণ এবার আমরা কনফার্ম অর্ডার করছি এবার মজা মজা অর্ডার হয়ে যাচ্ছে কিন্তু আসলে তো অর্ডার হবে না হ্যাঁ তুমি এসে অর্ডার করলে আর অর্ডার হয়ে যাবে তাহলে এখানে লগ ইন হাই হাই আমাদের তো অ্যাকাউন্ট নাই এই কান্নাকাটি করতেই আমরা দেখলাম যে ও আচ্ছা রেজিস্টার করার একটা লিঙ্ক দিছে তাহলে নো কান্নাকাটি আমরা রেজিস্ট্রেশন করে ফেলি কারণ রেজিস্ট্রেশন করতে গিয়ে যদি ভুল হয় তো আমরা আবার ঠিক করবো আবার এইভাবে আসবো তাহলে রেজিস্ট্রেশন আমরা নেম দিলাম AYON অয়ন ভাই আচ্ছা এটা তো অয়ন ভাই রেজিস্ট্রেশন নিজে নিজেকে ভাই বলতে হয় না ইমেল AYON @bionic.com এখন এখানে একটা কথা আছে এই পর্যন্ত প্রসেসটা তো আমরা আসছি এটুকু তো বুঝছি যে ঠিকঠাকভাবে পুরোটা কাজ করতেছে সত্যি কথা বলতে এই ইমেল অ্যাড্রেসে তো ইমেল যাবে না কারণ যাওয়ার কোডটা তো আমরা কমেন্টস করে রাখছি হ্যাঁ কারণ এই কনফিগারেশনে ইমেল যাবে না আর সেকেন্ড কথা ইমেল যদি না যায় আমি ওই লিঙ্ক পাবো কিভাবে তাই না আর লিঙ্ক যদি না পাই আমি অ্যাক্টিভ করব কিভাবে তা আপাতত আমি এটা ক্লোজ করে দিই হ্যাঁ কোনো হবে না এরকম ওয়ান ভাই দেখেন না কি না ওয়ান ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে লগইন হবে এই এক করতে একদিন মরে যাবে ওয়ান ভাই কি আহ এক্সপেরিয়েন্স নিয়ে দাঁড়াইছে এদিকে দেখ এখানে আসি এখন এই ইমেলটা আমরা যদি পাঠাইতে চাই আমি কোডটা পূরণ করি তাহলে আমাদের একটা সার্ভার লাগবে হচ্ছে SMTP ক্লায়েন্ট এটার নাম দেই SC ইকুয়াল টু নিউ SMTP ক্লায়েন্ট এখন আপনি যদি খুবই গরিব হন দরিদ্র কিন্তু ইমেল আপনি পাঠাবেনই স্যারকে ইমপ্রেস করতে হবে ম্যাডামকে ইমপ্রেস করতে হবে তখন এই SMTP ক্লায়েন্টে দেখেন কয়টা ওভারলোড আছে ওভারলোড শিখেছিলাম না স্ট্রিং হোস্ট স্ট্রিং পোর্ট এইখানে আপনি দিবেন যদি জিমেল থেকে পাঠাতে চান smtp.gmail.com ওনারা ভালো জানে SMTP সার্ভার কিন্তু আমাদের কাজ না ওনারা বেশ ভালো জানে SMTP সার্ভার সম্বন্ধে অথবা smtp.yahoo.com আর গুগলের আপনার অ্যাকাউন্টের ভিতরে ঢুকলে মেসেজ রিলাইং অপশন অ্যাকাউন্টে একটু খোঁজাখুঁজি করলে অথবা গুগলে সার্চ দিলে আপনি পাবেন গুগলের কোডটা কত জানো 4479 এরকম জানো 447 তাহলে এখানে আমি গুগল থেকে পাঠাতে চাইলে 43 যাক ওরকমই একটা কোড তো এখানে আমি লিখে দিই আমি তো একটু পরে কমেন্টসই করবো smtp.gmail.com আর কোডটা কত ভাইয়া তাহলে এই যে সার্ভারও হয়ে গেল এবার গুগলকে আপনি এরকম কোড করলে ইমেল পাঠিয়ে দিবে তাহলে আমাকে বলতে হবে যে sc.default credential use default credential equal to false SMTP4 হ্যাঁ SMTP4 হচ্ছে 25 আচ্ছা যাই হোক যেটা ওরা খুঁজে বের করবেন ওই যে বলছিলাম না SMTP প্রোটোকল সেন্ডিং একটাই আর রিসিভ করার কয়টা POP3 আর আইপি আইএমএম হ্যাঁ ঠিক বলছি না বল হ্যাঁ আল্লাহ আমি শিখাইলাম ওরা গুড হ্যাঁ এই দুনিয়া এই টাইপের স্যার এখন যদি আমাদের যেই প্রতিষ্ঠানের জন্য কোড করতেছি সেই প্রতিষ্ঠানের যদি এরকম ওস্তাদ লোক থাকে তাহলে ওস্তাদ লোক ভাই লোক কনফিগার করে রাখছে তখন এটা আমার দেওয়া লাগবে না কারণ আমি আমার নিজের SMTP সার্ভার ইয়ে করতেছি আমাদের সার্ভারে হোস্ট করা আছে তাহলে আর এগুলা কিচ্ছু দেওয়া লাগবে না কিন্তু যেহেতু আমি মানুষের সার্ভার থেকে পাঠাচ্ছি সেক্ষেত্রে আমাকে আর একটা নিতে হবে ভেরি ক্রেডেনশিয়াল বানান কি
হ্যাঁ ঠিক আছে। আমি কিচ্ছু পারি না। বানানো আমাদের পছন্দ মতন করবে। System.net নেটওয়ার্ক ক্রেডেনশিয়াল ANC ইকুয়াল টু নিউ নেটওয়ার্ক ক্রেডেনশিয়াল। এই যে ব্র্যাকেট চলে আসছে, কি মজা। আমরা এখানে দেখেই সব শিখে ফেলবো। ইউজার নেম পাসওয়ার্ড, জিমেলের ইউজার নেম আপনার হচ্ছে শরীফ.বদ, আর পাসওয়ার্ড আবার হচ্ছে বদ না। এটা মূলত আপনি যদি জিমেল দিয়ে পাঠান তাহলে জিমেলের ইউজার আইডি আর পাসওয়ার্ড, তাহলে এই এখন জাস্ট কি করলে মেসেজটা চলে যাবে nc.send যাক সবাইকে খুশি করতে পারলাম। ও msg.send sc.send কাকে পাঠাবো? msg। ঠিক আছে, আর আমাকে যেটা বলতে হবে তার আগে যে hc.credential ইকুয়াল টু, একটু আগে আমি কি বানালাম nc। এই হলো ইমেল পাঠানোর কোড। বানাইতে হবে কোথায়? সাবজেক্টটা সুন্দর করে দিতে হবে, বডিটা সুন্দর করে দিতে হবে। এইভাবে ইমেল করলে কোড চলে যাবে। এখন ও যদি ওর প্রপার ইউজার আইডি আর পাসওয়ার্ড দেয়, আসলে ইমেলটা যাবে না। গুগল আগে এটা ডিফল্ট যাইতো, গুগল এটা এখন বন্ধ করে রেখেছে। এটা আপনার অ্যাকাউন্টের সেটিং এ ঢুকে এই অপশন এনেবল করে নিতে হবে। কারণ এটা কোথায় আছে এগুলো গুগল করেই সার্চ করতে হবে। আমি জানি না, আমি অত জানলে খ্যাপ মেরে বেড়াই, সুন্দরবন কত কষ্ট করে আসি, দেরি হয়, আপনারা গালিগালাজ করেন, তারপরেও আমি কোনো হিসাব মারতেছি। এটা ইমেলের কোড আমি কমেন্টস করে রাখলাম। এই কোড সিরিয়াসলি নেওয়ার কিচ্ছু নাই। ইমেল সেন্ডিং ইমেল ফ্রম সেই শার্প গুগলে সার্চ দিলে আরো সুন্দর সুন্দর হাজার হাজার কোড চলে আসবে। আমি এখানে শুধু বোঝানোর জন্য লিখছি। ঠিক আছে, এখন বাস্তবতা হচ্ছে আমরা এই কোডটা এখন রান করতে পারবো না, কিন্তু এই রোবট রান করলে যে বডিটা যাইতো, এই যে মেসেজের বডিটা যে যাইতো, সেটা তো কিছু একটা করতে হবে নাকি 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 এত আস্তে জি তুই কয়দিন থেকে খাস নাই? আচ্ছা, এটা কি কোনো সাইডে রেজিস্ট্রেশন করলে মেইলে যে কনফার্মেশন দেয় একটা লিংক দেয়, ওইটা এটা হ্যাঁ ওই লজিকটা শিখাচ্ছি, ইমপ্লিমেন্ট করেই শিখাচ্ছি ভাই। হয় না। এখন আমরা তাহলে ওইটা করতে পারবো না, তাহলে এখানে রেজিস্ট্রেশন যদি হয়ে যায় আমরা রেজিস্ট্রেশন সাকসেসফুলি পাঠাই দিব, তাই না? এখন আমরা রেজিস্ট্রেশন সাকসেসফুলি আর পাঠাচ্ছি না। রেজিস্ট্রেশন সাকসেসফুল, কারণ আমাকে তো মেসেজটা দেখে দেবো, ক্লিক করবো কোথায়? রেজিস্ট্রেশন সাকসেসফুল যখনই পাঠাবো সেন্ড ইমেল হয়ে গেছে, রেজিস্ট্রেশন সাকসেসফুল পাঠিয়ে দিব। কিন্তু এখন আমরা এখানে একটা নিচে একটা জাস্ট লেভেল নিব ভাইয়া, নিব। আচ্ছা, একটা লেভেল নিই। এই লেভেলের নাম কি? লেভেল 8। তাহলে এখানে যে আমরা একটু এটা কমেন্টস করে রাখি, ঠিক আছে? আফটার ডোমেইন, হ্যাঁ, ওয়ার্ড ডোমেইন, কে যেন আমাদের এসএমটিপি সার্ভার করে দিতে চাইলো হাসান ভাই, না? ওয়ার্ড বলে নেই। আচ্ছা, আপনার কাজী ভাই গিভ, ও সরি ভাই, আপনার কাজী ভাই গিভ আস এসএমটিপি সার্ভার, প্রোটোকল, তাই না? তখন আমরা এই কোড এনেবল করে নেব। আপাতত এটা ডিসেবল। আর এখানে আমরা বলবো level 8.text equal to ওকে, এখানে আবার বলবো level 8.text প্লাস ইকুয়াল টু তো আছেই। তাহলে লেভেলের লিঙ্কটা যদি লিঙ্ক হিসেবে নাও আসে, আমরা জাস্ট কপি পেস্ট করে দিলাম, সমস্যা তো কিছু দেখি না, নাকি খুব সমস্যা? ওকে, এবার আমরা রেজিস্ট্রেশন করে দেখি ইমেল ভেরিফিকেশন যায় কিনা এবং ইমেলটা মানে ঠিকঠাকভাবে কাজ করে কিনা।
এখন অত রং ঢং করছি, এবার আর করবো না, এবার ডাইরেক্ট রেজিস্টার পেজেই যাবো। এরকম করে কাজ দেখাতে অনেক সময় লাগে, আর যদি সিলেবাসটা ধরে ধরে শুধু অট্টু করে দেখাইতাম, একদিনে আপনার এমবিসি শেষ হয়ে যাইত। এরপর থেকে ওরকমই করবো, কারণ এই ব্যাচে আমি শিওর হয়ে গেলাম যে মন থেকে পড়াইতে চাইলেও শিখাইতে চাইলেও লাভ হয় না, আসলে বদমাস পোলাপান দিয়ে ভরে গেছে। আবার কি অয়ন ভাইকে রেজিস্ট্রেশন করবো? ভাই এই জন্য চলে আসছে নিজের নাম থেকে @bionic.com আমাদের বড় ভাই। ডট বেশি দেন। কন্ট্যাক্ট 01717420420 এই নাম্বার আছে, মিস কল দিলে যায়, কিন্তু আবার কেউ মিস কল দিয়েন না। পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, বিশাল কঠিন পাসওয়ার্ড, যদি এখানে পাসওয়ার্ড ফিল করে দেওয়া উচিত ছিল, কিন্তু এগুলো যেহেতু দেখাইছি আগে, এগুলো নিয়ে বারবার পেঁচাইতে চাচ্ছি না। অ্যাড্রেস হচ্ছে শেওড়াপাড়া, 305 নাম্বার পিলার। শেওড়াপাড়া 305 পিলার 300। এর চেয়ে ভালো ঠিকানা আর হয় না। অয়ন ভাই সবসময় এটা কইতো। আমরা স্বদেশের রংপুরে দিয়ে দিলাম। হ্যাঁ, রংপুরে দিয়ে দিলাম। এই বাটনটার লেখা ইনসার্ট হওয়া উচিত হয় নাই, এই বাটনটার লেখা উচিত ছিল রেজিস্টার, আর ক্যান্সেল বাটনটা উঠাই দেওয়া উচিত ছিল। এটা আমি করে দিচ্ছি, কিন্তু তার আগে আমি ইনসার্ট ক্লিক করছি, কিন্তু করছি না। নেক্সট ক্লাসে তাহলে ইনসার্ট হয়ে গেছে। এখন টুস 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 মানে এখানে অনেক সুন্দর সুন্দর মেসেজ লিখতে হবে। হ্যাঁ, ডট ডট লিখলে এখন মানুষ ভাবে কি খারাপ কথা বলছে, ওই জন্য আমি ওখানে টুস 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 ইউজ করছি। হ্যাঁ, যাই হোক, এটা আসলে হওয়া উচিত ছিল রেজিস্ট্রেশন সাকসেসফুল পেজে চলে যাবে, যেখানে এসএমএস এর কোডটার জন্য বক্স আসবে, এবং ওটা ভেরিফাই, যেটা আমরা ফেক কোড লিখছি, ফেক কোড, আর ইমেল চেক করেন, এই টাইপের কথাবার্তা বলা থাকবে। কিন্তু জিনিসটা টেস্ট করার জন্য আমরা মেসেজটা এখানেই প্রিন্ট করছি, এবং এইখানে কি লিখছি আল্লাহ জানে। ভেরিফাই মি প্লিজ দিব, ক্লিক করব, ক্লিক করব, জি না, ওই যে নিচে জি না। ওয়াইফাই ইয়া নাই। ক্লিক করব না, আমি যাব তাই ডাটাবেজে যাই। হ্যাঁ, সব ক্লোজ করে দিই, সব ক্লোজ করে দিই। প্রথমে আমরা যাব ইউজার অ্যাকাউন্টে গিয়ে আমরা দেখব এই যে অয়ন ভাই আসছে, অয়ন ভাইয়ের আইডি 2, সব চলে আসছে, ঠিক আছে। কিন্তু ইমেল ভেরিফিকেশনে আসছে কিনা দেখি, ওই জন্য আসে নাই, কিন্তু আমরা তো কাজটা বানাচ্ছি, ওই জন্য আমাদের সব চেক করে যাইতে হবে। হ্যাঁ, আমরা এখন ছোট্ট বাবু, ভাত খেতে দাঁত পরে, প্রত্যেকটা আমরা চেক করে করে যাব। এবার এটা ক্লিক করব, ক্লিক করব, ওয়ান গেছে। এটা আমার কোডের ইরোর, এটা আমার কোডের ইরোর। এই ইরোরটা কেন হয়েছে, সে যে খুঁজে বের করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটা মনে করেন সামনে দাঁড় করায় ভালো ভালো কথা বলা হবে। ভায়োলেশন প্রাইমারি কি মানে, আমার সিস্টেমটা কাজ করছে, এই ইরোর কিন্তু খুশির ইরোর, আমার সিস্টেমটা কাজ করছে, কাজ করতে গিয়ে কোনো একটা ভায়োলেশন। প্রাইমারি কি 1, তার মানে এবারে ইউজার আইডি 1 গেছে। কেন আমি এত কষ্ট করে ওখানে ডাইনামিক করে কেন 1 আছে, ওখানে ইমেল দিয়ে খুঁজে বের করা হয়েছে ইউজার আইডি। তোদের সাথে ঢং করে লাভ নাই, প্রাইমারি কি যদি 1 হয়, এটা তো 1 ওদের সাথে ঢং করে লাভ নাই। সেম আইডি কিভাবে যাবে? এটাই তো টার্মিনেট ইয়া। সেম আইডি কিভাবে গেছে আমি বলতেছি, আমি দেখে বুঝছি, আগে বুঝলে তো আমি ভুলটা করতাম না। কিন্তু আমার সামনে 10টা চোখ, তারাও কিছু বলে নাই। আচ্ছা, কোথায় যাবো আমরা? ইমেল ভেরিফাই, তাই না? এটার কোডে যাই, তাই ও আচ্ছা আচ্ছা, ও বলছিল .com যা বলার বলে ফেলবে।
ঠিক আছে? উইথড্র করা আমি ওই যে পিএসপির ক্লাসে বলছি মন থেকে যা বলার বলে ফেলবেন। এটাতে আমি কিন্তু বড় ধরা খাইছি, 4-4 ছেঁকা খাইছি, মানে যাদেরকে ভয়ে বলতে পারি নাই। আমার ক্রাশ ছিল, আমার ক্রাশ। আপনাকে পছন্দ করি। এখন তো আপনারা ক্রাশ এটা বুঝেন, তখন আমরা অন্য কিছু বলতাম। হ্যাঁ, আমার 4-4টা ক্রাশ মিস হয়ে গেছে, আমিও ওদের ক্রাশ ছিলাম। চিন্তা করেন ব্যাপারটা, চিন্তা করেন। আমি ছিল মনে হচ্ছে হ্যাঁ, অথচ আমি ভয়ে তাদের সামনে দাঁড়াইতেই পারি নাই যে শেষ হয়ে গেছে না হ্যাঁ আমার তো নারী এখানে কি দিতে হবে, কি দিতে হবে, স্যার স্যার এটা তো কিছুই থাকবে না। সেখানে যে একটা এই প্যারামিটার কি দিতে হবে? এই যে এখানে @ @ ইমেল। আর এখানে বলতে হবে সেমডি ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু। এখানে কি হবে, এখানে কি হবে? ইমেইল আরে অন ভাইয়ের অ্যাকাউন্টে গেল, আর তো লিংক পাবো না, মেইলে তো যায়নি, এখন কি হবে? যাই হোক, এটা আমার ভুল ছিল, কারণ এখানে তো ওই একই পাচ্ছে, কারণ ওই যে ইমেল দিছে ও দিয়ে তো সারা জীবন একই পাবে, তাহলে মেসাল সিস্টেমে তো দিলাম। এবার আমরা শুধু আজকে আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, আর যতটুকু পড়াইছি এর বেশি আর পড়ানোরও দরকার নাই, এটাই বাসায় গিয়ে প্র্যাকটিস করতে আপনাদের খবর হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার আজকে আমরা ঠিকঠাক ভাবে দেখবো ভেরিফিকেশনটা হয় কিনা। নেক্সট ক্লাসে আমরা লগইনটা করে ফেলবো, লগইনটা করে চার্টটা কিভাবে ইনসার্ট করে, অর্ডারটা কিভাবে সাবমিট হয় সেটা দেখাই দিব। সেটা দেখাই দিয়ে আমি কিছু লজিক আমি আপনাদের ডিসকাস করে দিব নেক্সট ক্লাসে, বলতে সোমবার যদি পাশে থেকে হয়ে গেল। তারপর এটা নিয়ে আমি আর আগাবো না, এটা কিভাবে পাবলিশ করে কিভাবে হোস্ট করে সেটা পর্যন্ত দেখাতে পারি শুক্রবার প্রথমেই জি স্যার শুরুতেই, ঠিক আছে? তারপর আমি শুক্রবারে এমবিসি ধরবো, ঠিক আছে? আমি এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবো স্যার তাহলে আমাদের সোমবারে ক্লাসটা তাড়াতাড়ি হবে। সোমবারে আমি চেষ্টা করবো তাড়াতাড়ি আসার, কারণ আমি একটা চাকরি করি, আমার অফিস শেষ করে বের হইতে হয়, ঠিক আছে? তো আবার যে রাস্তাটা এটা তো শর্টকাট রাস্তা না, ঠিক আছে? আবার আপনারা যদি মনে করেন যে ছাত্র দেরি করে আসবে আমরা দেরি করে যাই, ওরকম দেখে না দেখবেন যে অ্যাক্সিডেন্টলি আমি 6:30টার আগে এসে পৌঁছে গেছি, কারণ রাস্তা ফাঁকা থাকলে সব ঠিকঠাক থাকলে আমি 5:30টায় বের হইলে বের হয়ে যদি হুন্ডা পাই 6:30টার আগে পৌঁছানো সম্ভব। তো ওই জন্য আপনাদের দেরি করার সুযোগ নেই, আপনারা আসবেন, ডিসকাস করবেন। কেউ ডিসকাস করে না। বান্দর পড়াচ্ছে, মানুষ কি পড়াচ্ছে? মানুষ পড়াইলে না ডিসকাস করতো। হয় নাই, আবার রান করবো জি স্যার রেজিস্টার। এবার কোন বান্দরকে রেজিস্ট্রেশন করব? শরীফুল ইসলাম আচ্ছা, এক বান্দরে আর এক বান্দরের নাম সাজেস্ট করছি। হ্যাঁ, যাক, সবাই আমার ওটা দেখে খুশি হয়েছে, আমার ভালো লাগছে। আমাকে বস বলছেন, সবাই খুশি হয়েছে, সবচেয়ে বসে বেশি খুশি হয়েছে। বদ না বদ না বলছি, না করেছে বদ একবার বলছেন বদ, পরে কোনটা বলছি? বদ না। তো পরেরটা ঠিক আছে, তুই বদ না। তো কোন জায়গা দিয়ে লেটেস্ট মিটিং এ আমাদের ডিসিশন হয়েছে যে আপনি বদ না। আপনারা কোনটা বুঝছেন এটাকে আমি বুঝি নাই। এই সারা ওর বান্ধবীকে রেজিস্ট্রেশন করাই। ভিডিও দেখলে ও তো ভিডিও দেখে। স্যার ভিডিও দেখলে ফিট হয়ে গিয়ে 01912420420 অ্যাক্সিডেন্টলি ওর নাম্বার হয়ে গেলে সমস্যা আছে। শুরু করে দিবে। অ্যাড্রেস ম্যাটেরিয়ালের পাশে পিলার 405 দিয়ে দেন। 305 ভাই আমার কয় 300 যায় না 407 দিলাম ইনসার্ট দিয়ে দিলাম। জি স্যার স্বদেশ স্যার দেখ বিদেশ স্টেশন 7 স্যার বলা কত অভ্যাস হয়ে গেছে জি স্যার বলা। স্যার একদম ও ঘুরতে আছে লোডিং এত দূর বললাম তুই বলাতে মনে হয় সমস্যাটা হয়েছে। আজকে এটা একটা ভিডিও ক্লাস শেষ।
ইমেল ধরছে এই জন্য মনে হয়। না না আমি 2বার ক্লিক করছি, হ্যাঁ প্রথমবার দেরি থেকে এটা হলো দ্বিতীয়বার এবারটা। ক্লিক করা ছিল আচ্ছা হয় নাই আবার, মানে স্যার না, হয় নাই আর আবার মি @ ওইটাতে নেই ওকে তাহলে মি, ওই যে একটা চাইনিজের নাম ছিল না, একটা মুভি দেখছিলাম, হোয়াট ইজ ইউর নেম, আই এম মি, হ্যাঁ ওই যে ইউ আর মি, আই এম ইউ, রাশা আছে ইমেল মি মি @ me.com দিলাম। আর দিতে ভালো লাগতেছে না ওইভাবে, এগুলো 5 মিনিট পরে রিটাইপ করা যাবে, সমস্যা নেই, ট্রাঙ্কেট করা যাবে 2বার যাতে ক্লিক না পায়। তা ইউজারে তো স্যার দুবারই ক্লিক করবে স্যার। করবে, সেটা ইউজারের সমস্যা। স্যার ঘুরে না তো মানে ও আচ্ছা তাহলে আমরা এবার একটু চেক করব মি আছে কিনা। এই যে ভেরিফাই নাই, ও এখানে আছে মি 5 নাম্বার আইডি, কিন্তু এখানে আর কেউ নাই, বাকি সব আনভেরিফাইড। এবার আমরা এখানে ক্লিক করি, জি স্যার দিবে দিলেন নাকি তাহলে ও ইউ আর ভেরিফাইড না, ইউ ক্যান লগ ইন নাও, লগ ইন হিয়ার। দেন স্যার কিন্তু লগ ইনের সিস্টেম আমরা করি নাই, তবে এটাতে গেলে লগ ইন পেজে যাবে। দেন তো স্যার ও লগ ইন পেজ আমাদের কেমন রে, কি দিয়ে না লিঙ্কটা ঠিক দেন, এই যে ভেরিফাই হলো পরে লগ ইন পেজ, লিঙ্ক দিতে ঠিক হয় না, যাক লগ ইন পেজটা আমাদের ফাংশনালিটি নাই, শুধু পেজটা করা আছে। ওকে এখন আমরা ডাটাবেজে গিয়ে চেক করি যে ভেরিফাই এর কিনা আসছে কিনা, সুন্দর চলে আসছে। স্যার আগে যেটা ভেরিফাই করতে পারলাম ওটা কেমনে ভেরিফাই ওগুলো আনভেরিফাইড, হয় নাই হয় নাই হয় নাই। আরে একটা কাজ করতে গেলে কয়টা তো আইটেম নষ্ট হবে, আপনি সুন্দর একটা আর্টিকেল প্রিন্ট করবেন, কয়টা পেজ নষ্ট হবে না, তাই না? আপনি একটা ড্রয়িং করতে যাচ্ছেন, কয়টা কলম নষ্ট হবে না, ওগুলো মিসইউজ। যাই হোক এখন আমাদের সিস্টেমটা মোটামুটি ফাংশনাল। এবার নেক্সট ক্লাসে আমরা আনভেরিফাইড যেগুলো অ্যাকাউন্ট আছে ওগুলো দিয়ে লগ ইন করবো, ওদেরকে আমরা প্রপার মেসেজ দিব যে তোমাকে এসএমএস পাঠানো হয়েছে, ইমেল পাঠানো হয়েছে, ওগুলো ক্লিক করে আসো, তুমি ভেরিফাই না হয়ে লগ ইন করতে পারবে না, তাই না? আর যে অ্যাকাউন্টে নাই, ভুয়া অ্যাকাউন্টে চেষ্টা করবে, তাকে আমি বলবো যে ইনভ্যালিড, রেজিস্ট্রেশন করব হ্যাঁ। আর যেটা ভেরিফাইড সেটা আমি কারেক্টলি লগ ইন করাইতে পারবো, তাকে সুন্দরভাবে তাকে আমি আইডেন্টিফাই করতে হবে। এটা আমাদের নেক্সট ক্লাসে করতেই হবে। আর একটা করতে হবে যে আজকে চাপে পড়ে মাথা ব্যথায় কি কি পাসওয়ার্ড দিয়েছি সব তো ভুলে গেছি, আচ্ছা তাহলে নেক্সট দিন আমরা ফরগেট পাসওয়ার্ড রিকভারি ছিল তো অপশন ফরগেট পাসওয়ার্ড অপশন বানাইতে হবে না, খালি লিখে দিলে অপশন। এখানে লিখে দিলাম রক সালমান খান, হইলো সালমান খান, তাহলে আচ্ছা ঠিক আছে। নেক্সট ক্লাসের টপিকস ওকে। আর ইউজার এটা কি করব আমরা যে একটা ক্লিক করার পর আমরা আর অন্যগুলো ক্লিক নিব না, না ওটা নিবেও না, এটা এখানে আমার পিসিতে প্রবলেম ডেভেলপমেন্ট টাইমে, আদারওয়াইজ একটা ক্লিক নিলে আর নিবে না, ওইটা এখানে 2টা ক্লিক করার সুযোগ নাই, এখানে কেন নিছে বুঝতেছি না। তাহলে ক্লোজ করে দেই, আজকের ভিডিও আর অত ইম্পর্টেন্ট না, চলে যাচ্ছে। স্যার এখানে আধা ঘন্টা ক্লাস নিতে পারবেন 6:30 8:30 না স্যার